আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। জার্মান গ্যালাক্সির আরো নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের ক্লাসে আমরা শিখব ডাটিভ কেস। অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমরা শিখছি নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ। আমরা জানি আর্টিকেলের তিনটা কেস। কয়টা কেস? তিনটা কেস। একটা হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। আর নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ ইতিমধ্যে শেষ করেছি। আজকে শিখবো আমরা ডাটিভ। তো দেখেন ডাটিভ কেস কি, এখান থেকে আমরা শুরু করি। ডাটিভ কেস কি? ডাটিভ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই যে অ্যাকুজেটিভ ডাটিভ এগুলোর কাজ কিন্তু অবজেক্ট নিয়ে, অর্থাৎ অবজেক্টে যে আর্টিকেল আছে তার উপরে অ্যাকুজেটিভ বা ডাটিভ তার প্রভাবটা ফেলে। তো দেখেন ডাটিভটা আপনি কিভাবে পাবেন? কার দ্বারা প্রশ্ন করলে ডাটিভ পাওয়া যায়, কার দ্বারা প্রশ্ন করলে ডাটিভ পাওয়া যায়। আমরা অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি দেখছিলাম? কি দ্বারা প্রশ্ন করলে অ্যাকুজেটিভ পাওয়া যায়, যেটা হয় বস্তুবাচক। আপনি যদি কার দ্বারা প্রশ্ন করেন সেটা হবে কি? ব্যক্তিবাচক। অর্থাৎ ডাটিভ হচ্ছে কি? ব্যক্তিবাচক। অ্যাকুজেটিভ বস্তুবাচক, ডাটিভ ব্যক্তিবাচক। তো কার দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কি? ডাটিভ ব্যক্তিবাচক। এখন দেখেন, কাকে, কিসের জন্য, কার কাছে। এই যে কাকে, কিসের জন্য, কার কাছে, এগুলো দিয়ে প্রশ্ন করলে আপনি কি পাবেন? এগুলো দিয়ে প্রশ্ন করলে আপনি ডাটিভ পাবেন। অর্থাৎ ডাটিভ সবসময় কি হবে? ব্যক্তিবাচক হবে। এখন দেখেন একটা উদাহরণ ছোটখাটো দেখেন, এটা পরে বুঝবেন। ইস গেবে দ্য মান দাস বুক, আমি লোকটাকে বইটা দেই। ইস গেবে, আমি দেই, দ্য মান লোকটাকে, দাস বুক বইটা, আমি লোকটাকে বইটা দেই। এখন দেখেন, আমি আমি লোকটাকে কি দেই? এখন যদি কি দিয়ে প্রশ্ন করেন, আমি লোকটাকে কি দেই, তাহলে বলবি কি? আমি লোকটাকে বই দেই। এখন বইটা কি? বস্তুবাচক। তার মানে এখানে ডাসবুক, এই যে ডাসবুক, ডাসবুক এটা কি? এটা হচ্ছে আকুজাটিভ। মানে বুঝিয়েন। ইস কেবে দেম মান, ইস কেবে, কেবের মানে কি? দেওয়া। ইস কেবে, আমি দেই, দেম মান লোকটাকে, ডাসবুক এই বইটা, আমি লোকটাকে এই বইটা দেই। এটা তো কথাটা। এখন প্রশ্ন হলো কি দিয়ে আমি প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? আকুজাটিভ পাওয়া যাবে। তাহলে আমি লোকটাকে কি দেই? আমি লোকটাকে কি দেই? আমি লোকটাকে বই দেই। তা কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর কি পাইছি? বই পাইছি। তার মানে এই যে ডাস বুক, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আকুজাটিভ। এখন আমি প্রশ্ন কি করব? কার দ্বারা প্রশ্ন করব। আমি কাকে বইটি দেই? আমি কাকে, যে কাকে অথবা কার দ্বারা, কাকে অথবা কার দ্বারা প্রশ্ন করব। আমি কার কাছে দ্বারা প্রশ্ন করব। আমি কার কাছে বইটি দেই, আমি কাকে বইটি দেই। ঠিক আছে, আমি কাকে দিয়ে প্রশ্ন করলাম? আমি কাকে বইটি দেই? আমি লোকটাকে বইটি দেই। এখন কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কাকে দ্বারা প্রশ্ন করলে ডাটিভ পাওয়া যায়। ঠিক আছে, ব্যক্তিবাচক পাওয়া যায়। অর্থাৎ ব্যক্তিবাচক এটা হচ্ছে কি? ডাটিভ। বস্তুবাচক এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? আকুজাটিভ। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন, ডাসবো কি দিচ্ছি, সেটা হচ্ছে আকুজাটিভ। কি দ্বারা প্রশ্ন করলে কি? আকুজাটিভ। এবং কাকে দিচ্ছি? ব্যক্তিবাচক, সেটা কি? ডাটিভ। ঠিক আছে। তারপরে দেখেন, মানে অবজেক্ট কেস আল্লাহর নামে দুইটা। অবজেক্ট কেস কয়টা? অবজেক্ট কেস দুইটা। একটা হচ্ছে আকুজাটিভ, একটা হচ্ছে আকুজাটিভ, একটা হচ্ছে ডাটিভ। এই দুইটার উপর নির্ভর করে কি অবজেক্ট কেসের যে আর্টিকেলটা সেটা পরিবর্তন হয়। তো দেখেন ফর্মুলা খুব সহজ। এটা কে, কে দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে সাবজেক্ট পাবেন। কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন। যেমন কিরকম? কে লোকটাকে বইটি দেয়? আমি লোকটাকে বইটি দেই। তার আমিটা কে? সাবজেক্ট। বুঝতে পারছেন? কে লোকটাকে বইটি দেয়? আমি লোকটাকে বইটি দেই। আমি কে? আমি সাবজেক্ট। এরপরে দেখেন, দাটিভ চিনব কিভাবে? ওই যে যেটা বললাম, ব্যান কার অথবা কার কাছে, এটা মানুষ, এটা হচ্ছে কি? ডাটিভ। অর্থাৎ ব্যক্তিবাচক। বউ কোথায়, স্থান, এটা কি? এটা স্থির অবস্থায় থাকে। এটা কি? স্থির অবস্থায় থাকে। ইক্স হেল্পে দেম ফ্রয়েন্ড, আমি তাকে হেল্প করি। প্রশ্ন যদি হয় দেম হেল্প ইক্স, আমি কাকে হেল্প করি? ইক্স হেল্পে দেম ফ্রয়েন্ড, আমি আমার বন্ধুকে হেল্প করি। এখন দেখেন, হেল্পের মানে হেল্প করা। ব্যাম হেল্প ইক্স, আমি কাকে হেল্প করি? দ্যাম ফ্রেন্ড, বন্ধুকে। তাহলে ডাটিভটা কে? এটা হচ্ছে ফ্রেন্ড, মানে ব্যক্তিবাচক। এটা কি? ডাটিভ। এটা কি? ডাটিভ, দ্যাম ফ্রেন্ড। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে ডাটিভ পাওয়া যায়? দ্যাম ফ্রেন্ড, এটা কি? ডাটিভ। তারপর দেখেন আর্টিকেল। অর্থাৎ আপনি হয়তো একটা জিনিস এতক্ষণে লক্ষ্য করছেন যে এই যে এখানে যে পরিবর্তনগুলো হইতেছে, এখানে যে পরিবর্তনগুলো হইতেছে, এখানে হওয়ার কথা ছিল ডেয়ার, হয়েছে কি? ড্যাম। এখানে হওয়ার কথা ছিল কি? ডেয়ার, হয়েছে কি? ড্যাম। এই জিনিসগুলো হয়তো এতক্ষণ আপনার নজরে পড়ে গেছে। এই যে উপরে কিন্তু আমি সেম জিনিসগুলোই লিখছি। এই যে দেখেন, এই যে দ্যাম মান, হয়তো অনেকে ভাবতেছেন যে এটা হয়তো ভুল লিখছি। এটা ভুল না, এটা সঠিক। এটা হচ্ছে আকুজাটিভ, এটা হচ্ছে ডাটিভ আর্টিকেল। এটা কি? ডাটিভ আর্টিকেল। তো এখানে এখন পড়বো আমরা ডাটিভ আর্টিকেল। ডাটিভ আর্টিকেলটা কি? ডাটিভ আর্টিকেল
তো দেখেন আমরা ৩ ধরনের আর্টিকেল আমরা পড়ছিলাম। কয় ধরনের? ৩ ধরনের আর্টিকেল আমরা পড়ছিলাম। একটা হচ্ছে নমিনেটিভ, মানে দেয়ার, ডিডাস, দেয়ার, ডিডাস। এটা হচ্ছে নমিনেটিভ। এটা কি? এই যে ১, এই যে ২, এই যে ৩। এটা কি? নমিনেটিভ। ঠিক আছে? এটা হচ্ছে নমিনেটিভ আর্টিকেল। দেয়ার, ডিডাস। এটা কি? মেইন আর্টিকেল। অর্থাৎ আমরা যেটা শুরুতে শিখছিলাম। তারপর আমরা কি দেখছি? অ্যাকুজেটিভ দেখছি। অ্যাকুজেটিভে কি হইছে? দেয়ারটা কি হইছে? ড্যান হয়ে গেছে। এই যে দেয়ারটা ড্যান হয়ে গেছে। তারপরে ডিটা কি হইছে? ডিটা যা আছে তাই ছিল। আমরা কি জানি? আমরা কিন্তু বারবার আগে ক্লাসে বলছিলাম। আর্টিকেল গুলো খুবই ইম্পর্টেন্ট। যে দেয়ারটা কি হয়? ড্যান হয়। তারপর ডিটা কি হয়? ডি থাকে, ডাসটা ডাস। মানে শুধু এখানে দেয়ারটা ড্যান হয়, শুধু আরটা এন হয়। এতটুকুই পার্থক্য। আর এই যে তিনটা জিনিস, ফেমিনিন, নয়টার প্লুরাল, এই তিনটা আগের মতনই থাকে। দেখেন, ডি ডি ডাস ডাস ডি ডি, দেখছেন? এই তিনটা জিনিস আগের মতো থাকবে, শুধু এই যে ডেয়ারটা ড্যান হবে। এটা কোথায়? অ্যাকুজেটিভে। সহজ না? খুবই সহজ। সে শুধু এই যে ডেয়ার পুরুষবাচক, সে শুধু পুরুষবাচক। অ্যাকুজেটিভ শুধু পুরুষবাচক যে মানুষগুলো আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে কি মাইরা ধীরে দেয়ার থেকে ড্যান করে ফেলে। এবং বাকিগুলো পুরুষ এবং নয়টার বস্তুবাচক এবং প্লুরাল, এদেরকে কিছু করে না, এদের ক্ষেত্রে সে সহানুভূতি দেখায়। তারপরে দেখেন দাটিভ। দাটিভের ক্ষেত্রে কি হবে? দাটিভের ক্ষেত্রে কি হবে দেখেন, যদি একটু লক্ষ্য করেন, দাটিভ কেস, দেয়ারটা কি হয়ে গেছে? দেয়ারটা হচ্ছে ড্যাম হয়ে গেছে। দেয়ারটা কি হয়েছে? ড্যাম। অর্থাৎ আপনাকে যদি আপনি দাটিভ বসাইতে হয়, যদি আপনি দাটিভ ইউজ করেন, তাহলে ডেয়ারের বদলে কি ইউজ করতে হবে? ড্যাম। কেন ইউজ করবেন সেটা আমি পরে আসতেছি। আপনি ডেয়ারটা ড্যাম কেন ব্যবহার করবেন সেটা আমি পরে দেখাইতেছি, আগে আপনি বুঝেন। তো ডেয়ারটা অ্যাকুজেটিভে তো ড্যাম হবে। কেন হবে সেটা আমি গত ক্লাসে দেখাইছি। এবার ডেয়ারটা কেন ড্যাম হবে সেটা আমি দেখাবো। তবে ডেয়ারটা যে ড্যাম হয়েছে, দাটিভে যে কি হয় সেটা আগে দেখে নেন। ডেয়ারটা দাঁতিবে হয় ড্যাম, ডিটা দাঁতিবে হয় ডেয়ার, ডাসটা দাঁতিবে হয় ড্যাম। অর্থাৎ এই ডেয়ারের ড্যাম এবং ডাসের ড্যাম দুইটা দাঁতিবে একই রকম এবং প্লুরাল। সবার শেষে আছে কি? প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়, যেমন সে আবার অ্যাকুজেটিভের একটু ভাই ব্রাদারের মতো কাজ করে। যে দেখেন, অ্যাকুজেটিভে যেরকম আপনি ড্যান দেখছিলেন, এই যে ড্যান, সেই ড্যানটা হবে এই যে এখানে। অর্থাৎ দাটিভে, দাটিভের প্লুরালে কি হবে? চেঞ্জ আসবে। কেমন চেঞ্জ? ভয়াবহ চেঞ্জ। দেন প্লাস এন, দেন প্লাস এন। অর্থাৎ আপনাকে যখন আপনি প্লুরাল, যখন আপনি দাটিভ ইউজ করবেন আর্টিকেলে, তখন আপনি যদি প্লুরাল ব্যবহার করেন তখন আপনাকে দেন এইটা ব্যবহার করতে হবে। আপনি ডি ইউজ করতে পারবেন না। দাটিভের ক্ষেত্রে ডি কি হবে? দেন হবে। এবং এই যে শেষে একটা এন, এটা যুক্ত হবে যার আর্টিকেল তার শেষে। আপনি শুধু কথাটা মুখস্থ রাখেন। দাটিভের ক্ষেত্রে ডিটা কি হবে? ড্যান হবে। এবং এই যে এনটা আছে, যার আর্টিকেল, যে নাউনের আর্টিকেল, সেই নাউনের শেষ, শেষে এনটা বসবে। আবারও বলতেছি, ডিটা হবে কি? দাটিভে ড্যান। এবং এই যে এনটা, এনটা কোথায় হবে তাহলে? এনটা হবে যার আর্টিকেল, যার আর্টিকেল, যে নাউনের আর্টিকেল, সেই নাউনের শেষে গিয়ে একটা এন বসবে। ঠিক আছে? তো দেখেন, ডেয়ারটা হয়েছে ড্যাম, ডিটা হয়েছে ডেয়ার, ডাসটা হয়েছে কি? এম। এখন আপনি যদি মনে করেন শর্টকাট কি, এগুলো আমি শর্টকাটে মনে রাখবো, তাহলে একটা ছোটখাটো জিনিস অনুসরণ করতে পারেন। সেটা হচ্ছে নমিনেটিভে দেখেন সবার শেষেরটা, এই দেখেন সবার শেষেরটা পরিবর্তন হয়, রেস। এই যে আর ই এস, আপনি ইংরেজিতে মনে রাখেন, আর ই এস, রেস। রেস মানে কি? নমিনেটিভ। অ্যাকুজেটিভে কি আছে? নেস, এন ই এস, নেস। অ্যাকুজেটিভে কি? নেস, এন ই এস, নেস। দাটিভে কি আছে? মিস্টার এম। দাটিভে কি? মিস্টার এম। সেটা কিরকম? এই যে দেখেন, তার আগে কি আছে? এম। এই যে দাটিভের যেরকম মিস্টার এম, দাটিভটা কি? মিস্টার এম। এই যে এম আর মিস্টার, এই যে এম, মিস্টার এম। এবং দাটিভের যে প্লুরাল, সেটা তো পরিবর্তন হয়, সেটা আপনার একটু মুখস্থ রাখতে হবে, টেন প্লাস এন। ঠিক আছে? তো এখানে আপনি লক্ষ্য করেন, মিস্টার এম, এটা এরকম বুঝবেন কি? দেম, দেয়ার, দেম, দেম, দেয়ার, দেম, মিস্টার এম। ঠিক আছে? এখন আপনার মতো আপনি শর্টকাট ট্রিক্স অনুসরণ করে এগুলো কালার করা, শেষের যে অক্ষরগুলো আছে কালার করা, যেন আপনারা বুঝতে পারেন। দেন মানে হচ্ছে অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ মানে কি? দেন হবে। এখন এখানেও তো দেন আছে, কিন্তু এখানে শুধু দেন নাই, দেনের সাথে একটা এনও আছে। ঠিক আছে? এটা ব্যবহার আমি দেখাইতেছি। দেন ডিডাস, আপনি এভাবে করবেন, দেয়ার ডিডাস, এটা তো মুখস্থ, দেয়ার ডিডাস। তারপর হচ্ছে দেন ডিডাস, দেন, দেয়ারটা কি হবে? দেন হবে। তারপর কি হবে? দেম দেয়ার দেম, দেম দেয়ার দেম। অর্থাৎ এই যে দেয়ারের যে ড্যামটা এবং ডাসের যে ড্যামটা, দুইটা একই হবে, শুধু ডিটা কি হবে? দুইটা দেয়ার হয়ে যাবে। এবং যে প্লুরালের ক্ষেত্রে ড্যান হবে। এবং এই যে এন আছে,
নাউনের শেষে, যার আর্টিকেল তার শেষে গিয়ে একটা এন বসবে। এরপরে দেখেন দাটিভে সব জেন্ডার বদলায়, প্লাস প্লুরালে এন যোগ হয়, সব জেন্ডার বদলাবে, দাটিভে সব বদলাবে। আমরা কিন্তু অ্যাকুজেটিভে দেখছি কি, অ্যাকুজেটিভে শুধু ডেয়ারটা বদলায়, বাকি সবগুলো ঠিক থাকে। কিন্তু দাটিভে সব জেন্ডার বদলাবে, অর্থাৎ পুরুষ মহিলা বস্তুবাচক সব কয়টা কিন্তু বদলাইছে, দেখছেন, দেম দেয়ার দেম। তারপরে প্লুরালে এন যোগ হয়। তারপর দেখেন যদি একটা ছোটখাটো একটা জিনিস আপনাকে দেখাই, সেটা কিরকম পরিবর্তন, ইক শেলফে দেয়ার মান। এখন কথা হচ্ছে, ইক শেলফে আমি সাহায্য করি দেয়ার মান, এটা তো ঠিক আছে, এটা যুক্তিসঙ্গত, এটা যুক্তিসঙ্গত। ইক শেলফে দেয়ার মান, আমি লোকটিকে সাহায্য করি, এটা যুক্তিসঙ্গত। কারণ আপনি বলতে পারবেন যে মানের আগের আর্টিকেলটা কি, মানের আগের আর্টিকেল হচ্ছে দেয়ার, মান মানে কি পুরুষ, মান মানে কি লোক, আমি লোকটিকে সাহায্য করি, তার মানে কি দেয়ার, পুরুষবাচক শব্দ, ইক শেলফে দেয়ার মান। তখন আপনি বল, এখানে আপনি ক্রস দিলেন কেন, বল দিলেন কেন? দেখেন আমরা অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি বলছিলাম, যে অ্যাকুজেটিভ আর্টিকেল কেন পরিবর্তন হয়। অ্যাকুজেটিভ আর্টিকেল পরিবর্তন হয় মূলত দুইটা পাপির কারণে। সে পাপিরা কারা? এক হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, প্রথম হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, তারপরের পাপি হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন। অর্থাৎ কোনো শব্দে, কোনো বাক্যে যদি আপনি অ্যাকুজেটিভ ভার্ব দেখেন, তাহলে আর্টিকেল কি হবে, আর্টিকেল কি অনুযায়ী হবে, আর্টিকেল হবে কি অ্যাকুজেটিভ আর্টিকেল অনুযায়ী বসবে। কোনো বাক্যে যদি আপনি ডাটিভ ভার্ব দেখেন, তখন তার আর্টিকেল হবে ডাটিভ অনুযায়ী। তো দেখেন এখানে যে আপনি হেল্পেন দেখতেছেন, এই যে গাদ্দার, এটা কি গাদ্দার, হেল্পেন। এই হেল্পেন মানে হচ্ছে সাহায্য করা। এই হেল্পে দেয়া মান, এই হেল্পেটা অ্যাকুজেটিভ না, এই হেল্পেটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব। হেল্পে কি ডাটিভ ভার্ব। তো ডাটিভ ভার্ব বসার কারণে আপনার যে আর্টিকেল সেটা কি হবে, এটা নমিনেটিভ হবে না, এটা কি হবে, ডাটিভের মতো চেঞ্জ হবে। এখন আমরা জানি কি ডেয়ারটা কি হয়, ডেয়ারটা কি হয়েছে, ডেয়ারটা ড্যাম হয়েছে। তার মানে এখানে ডেয়ারটা কি হবে, ড্যাম হয়ে যাবে। ইক হেল্পে ড্যাম মান, ডেয়ার এখানে বসবে না, কেন বসবে না? তার মানে কি ভাই এতদিন ভুল করছি, জি ভাই এতদিন আপনি ভুল করছেন, এখন ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন এবং ডেয়ারটা ড্যাম হিসেবে বসান, ডেয়ারটা ড্যাম বসান। কেন বসবে? দুইটা পাবলিক কারণে, এক হচ্ছে ভার্ব, এক হচ্ছে ডাটিভ ভার্ব, একটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। তো আমরা এখন দেখবো ডাটিভ ভার্ব। এই যে দেখেন হেল্পে, এটা একটা ডাটিভ ভার্ব, যার কারণে ডেয়ারটা কি হয়েছে, ড্যাম হয়েছে। আরো দেখেন ইক্স স্প্রেসে মিট দেয়ার ফ্রাউ, স্প্রেসে আমি কথা বলি। এখন বলতে পারে স্প্রেসে আমি কথা বলি, মিট সাথে, দেয়ার ফ্রাউ আমি কথা বলি, মিট সাথে আমি মহিলার সাথে কথা বলি। ঠিক আছে, এখন কথা বলি এখানে, তাহলে আপনি ফ্রাউ, ফ্রাউ মানে কি মহিলা, অর্থাৎ আমরা জানি মহিলার আগে আর্টিকেল হয় ডি, কিন্তু ভাই আপনি বসলেন দেয়ার, কেন, আপনি কি পাগল? না, আমি পাগল না। আপনি দেখেন এখানে আছে মিট, মিট মানে হচ্ছে সাথে, মিট মানে কি সাথে, এটা নতুন শিখে রাখেন। এটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। এই যে আমি বলছিলাম দুইটা পাপির কারণে, কয়টা পাপির কারণে, দুইটা পাপির কারণে এরকম পরিবর্তন হয়, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশন। এই মিট, মিট মানে হচ্ছে সাথে, মানে কি উইথ, ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে উইথ, উইথ মানে কি সাথে। এই মিট হচ্ছে একটা প্রিপোজিশন, যার কারণে এটা বদলায়, এটা কি প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, যার কারণে আর্টিকেল কি হবে, ডাটিভ অনুযায়ী হবে। ইক্স স্প্রেসে মিট দেয়ার ফ্রাউ, এখানে ডি ফ্রাউ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি কি যখন ডাটিভ হবে ডিটা কি হয়ে যাবে, যখন ডাটিভ হবে ডিটা কি হয়ে যাবে, ডিটা হয়ে যাবে দেয়ার। এই যে ফেমিনিন, এই যে ফেমিনিন, এই যে ডি, ডিটা ডাটিভ, এই যে ডাটিভ, এই যে ডাটিভ, ডাটিভে কি হয়েছে, ডাটিভে যে দেয়ার হয়ে গেছে, ডাটিভে কি হয়েছে, ডাটিভে যে দেয়ার হয়ে গেছে, ডিটা কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি কোনো বাক্যে একটা, এই যে স্প্রেসে, এটা কিন্তু অ্যাকুজেটিভ ভার্ব, স্প্রেসে কি একটা অ্যাকুজেটিভ ভার্ব, এখানে অ্যাকুজেটিভ ভার্ব আছে, এর পরিবর্তন হয় নাই কেন, কারণ এই যে তার আগে, অর্থাৎ আর্টিকেলের আগে কি আছে সেটা আপনি চিন্তা করবেন। আর্টিকেলের আগে কি আছে, আর্টিকেলের আগে আছে কি, বা অবজেক্ট, অবজেক্ট আর্টিকেল, অবজেক্টের আর্টিকেলের আগে কি আছে কি, আপনার ডাটিভ প্রিপোজিশন আছে, কি আছে, ডাটিভ প্রিপোজিশন। তো ডাটিভ প্রিপোজিশনের আগে অ্যাকুজেটিভ থাক, যেইতে সে থাক, কিন্তু এই যে আর্টিকেল, অর্থাৎ অবজেক্টের আর্টিকেলের আগে কি আছে, ডাটিভ প্রিপোজিশন আছে। তাহলে অবজেক্টের যে আর্টিকেল আছে, এই যে অবজেক্ট ফ্রাউ, তার আর্টিকেল যে ডি, ডিটা কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন আমি মহিলার সাথে কথা বলি, ইচ স্পেশে মিট দেয়ার ফ্রাউ, এই জিনিসগুলো মূলত এরকমই। তো লাস্ট একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, ইস গেবে দেন কিন্ডার, কিন্ডার বুইশার, মানে কিন্ডার প্লাস এন, অর্থাৎ এখানে প্লুরালের ব্যবহার হয়েছে। ঠিক আছে, প্লুরালের ব্যবহারটা কিরকম হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাকে বুঝতে হবে এখানে দেন কিন্ডার হলো কেন। আমরা জানি প্লুরাল হলে কি হয়, ডি হয়, তো এখানে হওয়ার কথা ছিল কি, ডি। আপনি নর্মাল যুক্তিটা আপনি শুধু বুঝেন, এখানে হওয়ার কথা ছিল কি, এখানে হওয়ার কথা ছিল ডি, হওয়ার কথা ছিল, কিন্তু ডি না হয়ে হয়েছে কি, দেন হয়েছে।
একে তো ড্যান হইছে হইছে, শেষে আবার কি গেছে, একটা এনও গেছে। তার মানে কি, এখানে আপনি বুঝতেছেন বিষয়টা কি হয়েছে? আকুজাটিভ হয়েছে না ডাটিভ হয়েছে? ডাটিভ হয়েছে। আমি কেন ডাটিভ হইলো কেন? এই যে এন, শেষে যে এন যায়, এটা কি আকুজাটিভে এন যায় না? আমরা জানি ডাটিভের প্লুরালের ক্ষেত্রে ড্যান বসে এবং সবার শেষে কি বসে? সবার শেষে একটা এন বসে। তো সেটাই দেখার পালা। এখন চলেন দেখি তাহলে। এই যে গেবে, এই পরিবর্তনটা হওয়ার মূল পাপিটা হচ্ছে গেবে। গেবে হচ্ছে একটা ভার্ব, আমি বলছিলাম দুইটা পাপির উপর নির্ভর করে, ভার্ব এবং প্রিপোজিশন। এন্ড প্রিপোজিশন নাই, দেখেন পুরো বাক্য জুড়ে একটা প্রিপোজিশন আপনি পাবেন না। পাবেন কি ভার্ব। ইস গেবে, আমি দেই। গেবের মানে কি দেওয়া, ইস গেবে আমি দেই। দেন কিন্ডান দুইশার, বাচ্চাদের বই দেয়, আমি বাচ্চাদের বই দেই। এখন কথা হচ্ছে ভাই এত নাটকের কারণটা কি? আপনি একটা নর্মাল জিনিস দেখেন, যদি এখন এই জায়গায় কি হইতো, আপনি কি করতেন দেখেন, এখানে মূল যে শব্দটা সেটা কি ছিল? সেটা ছিল ডাস কিন্ড। সেটা কি ছিল? ডাস কিন্ড। এই যে আমি কিন্ড লিখলাম, মানে কি বাচ্চা। ডাস্কিন মানে কি বাচ্চা। এখন কথা হচ্ছে ডাস্কিন মানে তো বাচ্চা, এটা আমি বুঝলাম। এটার পরিবর্তনটা কিভাবে হয়েছে? এখন দেখেন, এটা কি একটা বাচ্চা। ডাস্কিন মানে কি একটা বাচ্চা। এখন মনে করেন আপনার চুলকানি নিয়ে, আপনি কি করছেন, আপনার অনেকগুলো বাচ্চা এটা বলতে হবে, ঠিক আছে? ডাস্কিন মানে কি বাচ্চা। এখন মনে করেন কিন্ডার, কি লেখেন, অনেকগুলো বাচ্চা। অনেকগুলো বাচ্চা লিখলে কি হবে? কিন্ডার হবে। এখন ডাস্কিন মানে কি একটি বাচ্চা। এখন কিন্ডার, কিন্ডার মানে অনেকগুলো বাচ্চা। তো এটা কি আর একটি বাচ্চা রয়েছে? হয়ে গেছে কি অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। তার মানে আর্টিকেলটা কি হবে? আর্টিকেলটা হবে কি ডি, অর্থাৎ প্লুরাল হয়েছে। এটা অনেকগুলো বাচ্চা কি প্লুরাল। তার মানে আর্টিকেলটা কি হয়ে গেছে? ডি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনি এখন ডি দিলেন। এখন মনে করেন ভাগ্যবশত আপনি সামনে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে সামনে একটা ডাটিভ আইসা পড়লো। ডাটিভ মানে কি মিট দিলেন। এখন মিট হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। মিট হচ্ছে কি ডাটিভ প্রিপোজিশন। আমি এটা বাদ দিই, আমি দিলাম কি গেবে, একটা ভার্ব দিলাম, একটা ডাটিভ ভার্ব দিলাম। তার মানে এখন ডাটিভ ভার্ব যদি আমি দিছি, আমার আর্টিকেলের পরিবর্তন হবে। যেহেতু এটা আমি আর আপনি জানি কি, এই ডিটা হচ্ছে কি একটা প্লুরাল। ডিটা কি হিসাবে বসছে? প্লুরাল হিসাবে বসে, কিন্তু মহিলা হিসাবে বসে নাই। কিন থেকে হয়েছে কি কিন্ডার। কিন মানে কি বাচ্চা, কিন্ডার মানে বাচ্চাগুলো। বাচ্চাগুলো মানে কি প্লুরাল। প্লুরাল মানে কি ডি। এখন আমি দিছি কি সামনে, পাকনামি কেটে দিয়ে দিছি কি গেবে। গেবেটা কি একটা ডাটিভ ভার্ব দিছি। এখন ডাটিভ ভার্ব বসলে আর্টিকেলের পরিবর্তন হবে। এরকম পরিবর্তন, এখন সামনে আছে প্লুরাল আর সাথে আছে কি ডাটিভ, অর্থাৎ ডাটিভ অনুযায়ী প্লুরালের পরিবর্তন। তো আমরা একটু উপরে একটু রিমাইন্ডার দেখি যে ডাটিভ অনুযায়ী প্লুরালের পরিবর্তনটা কিরকম হয়েছে, এটা যদি একটু মনে করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাহলে একটু লক্ষ্য করবেন। বারবার চলে যাচ্ছে কেন? এই যে এখানে দেখেন, এই যে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আমরা কি হয়েছে, প্লুরালের এই যে ডি, প্লুরাল কি ডি, ডি এর ক্ষেত্রে কি হয়েছে দেখেন, ডি এর ক্ষেত্রে হয়েছে এই যে ড্যান প্লাস এন। কি হয়েছে? ড্যান প্লাস এন, অর্থাৎ ডাটিভের প্লুরাল। এটা কিন্তু যেন যেন প্লুরাল না, এটা হচ্ছে ডাটিভের প্লুরাল। ডাটিভের প্লুরাল মানে ভেজাল। ডাটিভের প্লুরালে কি হয়েছে, ডিটা কি হয়েছে, ড্যান হয়েছে এবং শেষে একটা এন যুক্ত হয়েছে। এটা যখন ডিটা ড্যান হয়েছে, মোট কথা ডিটা ড্যান হয়েছে, শেষে একটা এন গেছে, এটা মনে রাখেন। নিচে আমরা এটার ব্যবহারটা একটু ছোট করে দেখে ফেলি। তো দেখেন, আমরা এখানে লিখছিলাম যে গেবে, ঠিক আছে? গেবে কি ডাটিভ ভার্ব, অর্থাৎ আমরা দেখছি কি উপরে দেখলাম মাত্র যে ডি অর্থাৎ প্লুরাল থাকলে এই ডিটা কি হবে? ড্যান হবে। ডিটা কি হবে? ড্যান হবে। এই যে দিলাম আমি ড্যান, দিছি ড্যান, একটা পূরণ, একটা পূরণ হয়েছে, অর্থাৎ ডিটা কি হয়েছে? ড্যান হয়েছে। এখন আমরা কি জানি ডাটিভের মূল ইয়াটা কি? ড্যান প্লাস এন। তাহলে এনটা কই যাবে? এনটা যাবে এই যে সবার শেষে, যার আর্টিকেল তার শেষে, যার আর্টিকেল তার শেষে। কারণ এনটা কই গেছে? যার আর্টিকেল, কার আর্টিকেল? কিন্ডারের আর্টিকেল। কিন্ডারের আর্টিকেল কি ছিল? ডি ছিল। ডিটা কি হয়েছে? ড্যান হয়েছে। কেন হয়েছে? কারণ আগে আছে কি আপনার গেবে আছে। গেবেটা কি একটা ডাটিভ ভার্ব। তো শেষে কি গেছে? এন গেছে। এন কেন গেছে? কারণ কিন্ডারের আর্টিকেল, শেষে একটা এন গেছে। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে নরমালি এই যে একই রকম। এরপর দেখেন কিন্ডার, এই যে কিন্ডার, কিন্ডান প্লুরাল প্লাস এন, অর্থাৎ এনটা কোথায় গেছে? সবার শেষে গেছে। এই যে কিন্ডান, শেষে একটা এন বসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ডাটিভ ভার্ব, এই যে প্রথম পাপি, যে পাপির কারণে আপনার এই পরিবর্তনটা হয়, প্রথম পাপিটার নাম কি? ডাটিভ ভার্ব। ডাটিভ ভার্ব গুলো আসলে কি? এগুলো বসার পরে আপনার আর্টিকেল ডাটিভ অনুযায়ী চেঞ্জ হয়। এবং গত ক্লাসে বলছিলাম যে অ্যাকুজেটিভ ভার্ব এবং ডাটিভ ভার্ব এই দুইটা জিনিস আপনি বুঝতে পারবেন আজকের ক্লাসে। তো দেখেন, এখানে প্রায় ভার্বকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, একটা হচ্ছে ডাটিভ ভার্ব। এখন কথা হচ্ছে
একে তো ভার্বের ভেজাল, নতুন নতুন করে দুনিয়ার লক্ষ লক্ষ ভার্ব শেখা লাগতেছে, এরপরে আবার নতুন একটা ভেজাল লাগাইলেন, সেটা হচ্ছে ভার্ব দুই ধরনের, অ্যাকুজেটিভ ভার্ব, ডাটিভ ভার্ব। এখন ভাই আমি কিভাবে বুঝবো কোনটা অ্যাকুজেটিভ ভার্ব কোনটা ডাটিভ ভার্ব? প্রশ্ন আসে না? জায়গা তো ভেজাল, এরপরে আপনি আরো ভেজাল আপনি লাগাই দিলেন। দেখেন জিনিসটা খুব সোজা, খুব সুন্দর। ডাটিভ ভার্ব হচ্ছে খুবই লিমিটেড। অর্থাৎ আপনি যদি 1000 ভার্ব দেখেন, 1000 ভার্বের মধ্যে 50টা ভার্ব থাকবে বা 40টা ভার্ব থাকবে ডাটিভ, বাকি 960টা বা 950টা ভার্ব থাকবে আপনার অ্যাকুজেটিভ। অর্থাৎ অ্যাকুজেটিভ ভার্বের পরিমাণ অনেক বেশি। 100% থেকে 5% হচ্ছে ডাটিভ বা 4% হচ্ছে ডাটিভ, আর বাকি 96% হচ্ছে অ্যাকুজেটিভ। তার মানে আপনি যেই ভার্ব দেখবেন চোখ বন্ধ করে বলবেন কি সেটা অ্যাকুজেটিভ ভার্ব, কিন্তু ডাটিভ ভার্ব আপনি মুখস্থ করে নিতে হবে। যদি আপনার অ্যাকুজেটিভ ভার্ব নির্দিষ্ট করে আপনি বলতে চান যে হ্যাঁ এটা অ্যাকুজেটিভ, ঠিক আছে, তাহলে ডাটিভ ভার্ব গুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। কারণ ডাটিভ ভার্ব কোনগুলো? হেল্পেন সাহায্য করা, ডানকেন ধন্যবাদ দেওয়া, গেফালেন পছন্দ করা, ঠিক আছে, তারপরে গেহুয়েগেন অন্তর্ভুক্ত হওয়া, পাসেন মানানসই হওয়া, ক্লাউবেন বিশেষ করা, আনবোর্টেন উত্তর দেওয়া, ফলকেন অনুসরণ করা, সুহুয়েগেন শোনা, বেটুন ব্যথা করা, ঠিক আছে। এই জিনিসগুলা আরো কিছু ভার্ব আছে যেগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন, যেগুলো লিস্ট পেয়ে যাবেন। এই ভার্বগুলো থাকলেই আপনি কি করবেন, এই যে ফলগেন আনবটেন গ্লাবেন পাসেন গেহুগেন, ঠিক আছে, গেবেন, তারপরে হচ্ছে হেলফেন ডানকেন গেফালেন, এই ভার্বগুলো থাকলে আপনি আর্টিকেল কি অনুযায়ী, অবজেক্টের আর্টিকেল দাটিভ অনুযায়ী পরিবর্তন করবেন। এই হচ্ছে ভার্বের জিনিসটা। যেমন দেখেন ইক হেল্পে ড্যাম লেখা, ইক হেল্পে আমি সাহায্য করি, হেল্পেন কি ভার্ব? হেল্পে হচ্ছে একটা দাটিভ ভার্ব। লেখা আগের আর্টিকেল কি ডেয়ার, তো এখানে দাটিভ ভার্ব বসছে, তো ডেয়ারটা কি হবে? ড্যাম হবে। কারণ কি আমরা জানি দাটিভে ডেয়ারটা নমিনেটিভে, নমিনেটিভ দাটিভে কি হয়? ড্যাম হয়। ডেয়ারটা কি হয়? ড্যাম হয়। তারপর ডাস বুক গেফাল মিয়া, সেই জিনিসটা পরে দেখাচ্ছি। দেখেন এরপরের পাপির নাম কি? যে 2 নম্বর পাপির কারণে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আমাদের এই পরিবর্তনটা হচ্ছে, সেটার নাম হচ্ছে প্রিপোজিশন অর্থাৎ প্রাপোজাসিয়ন। এই প্রিপোজিশন গুলার কারণে এই ইমারটাকে, ইমার মানে কি? সবসময়। এই জিনিসগুলো মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। ইমার মানে সবসময়, অর্থাৎ যখন আপনি ইমার দেখবেন তখন মনে রাখবেন এটার অর্থ কি দিবে? সব সময়। তো ইমারটাটিভ যখন আপনি কোনো বাক্যে এই প্রিপোজিশন গুলো দেখবেন, এই প্রিপোজিশন গুলো দেখবেন তখন আপনি কি পরিবর্তন করবেন? ডেয়ারটা ড্যাম, অর্থাৎ দাটিভ অনুযায়ী আর্টিকেল পরিবর্তন করবেন। তো দেখেন প্রিপোজিশন গুলা কি কি? আউস বাই মিট নাক, আউস বাই মিট নাক জাইট ফন zu gegenüber, আউস বাই মিট নাক জাইট ফন zu gegenüber, এভাবে আপনি মুখস্থ করে নেবেন। তো দেখেন আউস, আউস হচ্ছে থেকে অথবা ভিতর থেকে, অর্থাৎ কোনো কোনো জায়গা থেকে, অল্প দূরত্বের কোনো জায়গা থেকে অথবা কোনো কিছুর ভিতর থেকে আপনি আসতেছেন। আপনি কথাটা বুঝতে পারছেন? কোনো কিছু থেকে, অল্প দূরত্বের জায়গা থেকে, অথবা ধরেন আপনি সুপার মার্কেট থেকে আসতেছেন, আপনি আপনার বাড়ির পাশে দোকান থেকে আসতেছেন, যেখানে পায়ে হেঁটে যাওয়া যায়, এরকম দূরত্বে আউস, ঠিক আছে। তাহলে আউস মানে কি? থেকে অথবা ভিতর থেকে, তা কোনো জায়গার ভিতর থেকে বের হওয়া বোঝায়, ঠিক আছে। যেমন ইস কমে, আমি আসি, আউস, আউস ইস কমে কিন্তু একটা অ্যাকুজেটিভ ভার্ব, কিন্তু আউস, আউস হচ্ছে ডাটিভ, যার কারণে এই যে হাউস, হাউজের মেইন যে ইয়াটা আছে আর্টিকেল, সেটা হচ্ছে ডাস। সেটা কি? ডাস। এখন এখানে ডাস হবে না। ডাসটা কেন হবে না? কারণ হচ্ছে আমরা জানি কি ডাসের পরিবর্তনটা কি হয়? দাটিভ অনুযায়ী হবে। কেন হবে? কারণ এই যে আউজ আছে, আউজটা কি? একটা দাটিভ প্রিপোজিশন, আউজটা কি? একটা দাটিভ প্রিপোজিশন। তো দাটিভ প্রিপোজিশন থাকার কারণে এই যে ডাস হাউস, ডাসটা কি হবে? ড্যাম হয়ে যাবে, ঠিক আছে। ইস কমে আউজ দেম হাউস, আমি ঘরের ভিতর থেকে আসছি। এর কম আউজ দেয় শুলে। এখন আমরা জানি কি শুলের আর্টিকেল কি? ডি শুলে। এখন এখানে আছে কি? আউস। এখানে কি আছে? পাপি আছে। পাপির নাম কি? আউস। সে কি? প্রিপোজিশন। তাহলে ডেয়ারটা ডিটা কি হবে? ডিটা হয়ে যাবে ডেয়ার। দাটিভ অনুযায়ী ডি কি হয়? দাটিভ অনুযায়ী ডিটা হয় ডেয়ার। সেই স্কুল থেকে আসে। তারপরে দাস ওয়াসার কমট আউস দেয়ার ফ্লুস, আমরা জানি ফ্লুস, ফ্লুসের আর্টিকেল কি? ফ্লুসের আর্টিকেল হচ্ছে ডেয়ার ফ্লুস। ফ্লুসের আর্টিকেল কি? ডেয়ার ফ্লুস। অর্থাৎ আপনি যদি ড্যাম দেখেন, তাহলে ড্যাম দেখলে আপনি নিশ্চিত থাকবেন যে আর্টিকেল হবে ডেয়ার অথবা ডাস। কারণ ডি এর ক্ষেত্রে কি হয়? ডি এর ক্ষেত্রে ডেয়ার হয়, কিন্তু ড্যাম, এই ড্যাম থাকলেই ডেয়ারের থেকে ড্যাম হয়, ডাসের থেকে ড্যাম হয়। তার মানে দুইটার একটা, ডেয়ার অথবা ডাস হবে। তো দেখেন এই ফ্লুস, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। ফ্লুসের আর্টিকেল হচ্ছে ডেয়ার। দাস ওয়াসার কমট আউস দেম ফ্লুস, পানি নদী থেকে আসে। ইস ট্রিঙ্কে ওয়াসার আউস দেয়ার ফ্লাশে, এই যে ফ্লাশে মানে হচ্ছে বোতল। এবং তার মেইন যে আর্টিকেল, তার মেইন আর্টিকেল হচ্ছে ডি। তার মেইন আর্টিকেল কি? ডি। ইস্টিংকে বাঁচান, আমি পান করি, আমি পানি পান করি, আউস দেয়ার ফ্লাশে, বোতল থেকে। আউস মানে কি? থেকে, অর্থাৎ অল্প দূরত্বের জায়গা, দেখছেন। অর্থাৎ দেয়ার, দেয়ারটা কেন বলছে ডি থেকে দেয়ার বসছে? কারণ অ্যাকুজেটিভ কি বলি, দাটিভ, দাটিভ প্রিপোজিশন এখানে রয়েছে।
আমি বোতল থেকে পানি খাই। তারপর দেখেন বাই, বাই মানে হচ্ছে কাছে, সময়, অবস্থা বোঝাতে বাই ইউজ করা হয়, অর্থাৎ কারো কাছে থাকা, কারো মাধ্যমে থাকা, কারো মাধ্যম, কোনো একটা মাধ্যম বোঝায়, ঠিক আছে? কোনো মাধ্যমে কাজ করা, কোনো মাধ্যমে থাকা, কোনো মাধ্যমে খাওয়া, কোনো মাধ্যমে কোনো কিছু করা, অথবা কোনো কিছু দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু দ্বারা কোনো কিছু করা। যেমন বিষয়টা কিরকম দেখেন, বাই ইক্স বহনে, বহনের মানে কি বসবাস করা, ইক্স বহনে আমি বসবাস করি বাই মাইনেন এলট্রান, বাই মাইনেন এলট্রান। এন্ড মাইনেনটা কেন হইছে এটা আমি পরে অবশ্যই দেখা দিতেছি। ইস বহনে বাই মাইনেন এলট্রান, এলট্রান মানে কি পিতা মাতা, আমি আমার বাবা মার কাছে থাকি, আমি আমার বাবা মার কাছে থাকি। ইস বহনে বাই, এখন বাই কি, আপনি যে থাকেন কার মাধ্যমে থাকেন, বাবা মার মাধ্যমে থাকেন, অর্থাৎ এই ধরনের কথাগুলো বলতে আপনার বাই, প্রিপোজিশন বাই ইউজ করা লাগবে। আমি আমার বাবা মার মাধ্যমে থাকি, অথবা আমি আমার বাবা মার কাছে থাকি, অর্থাৎ কাছে থাকা, কাছে, ঠিক আছে, কাছে, সময়, অবস্থান, ঠিক আছে, অথবা মাধ্যম, কোনো মাধ্যম, সেক্ষেত্রে আপনার কি ইউজ করা হয়, বাই ইউজ করা হয়। দেখেন এর আরবাইটেড, সে কাজ করে, এর আরবাইটেড বাই আইনার ফিল্মা, আইনারটা কেন হয়েছে বলতে পারবেন, সেটা আমি পরে বলি। এরকম ডাটিভ পড়ার ক্ষেত্রে, অ্যাকুজাটিভ পড়ার ক্ষেত্রে আপনি যেরকম পড়ছেন মাইন থেকে কি ছিল মাইনেন, সেরকম এখান থেকে এখানেও আপনি সেরকমই পাবেন। মাইন হবে মাইনেম, ঠিক আছে, শেষে একটা ইএম যুক্ত হবে, সেটা পরে আসতেছি। তো দেখেন এর আরবাইটেড বাই আইনার ফিরমা, সে একটি কোম্পানিতে কাজ করে। তো বাই দেম এসেন, খাওয়ার, খাওয়ার সময়, বাই দেম এসেন খাওয়ার সময়, এই যে সময়, এসেন বিয়ার ফিয়েল, আমরা অনেক কথা বলি। তো এর আরবাইটেড বাই আইনার ফিরমা, সে একটি কোম্পানিতে কাজ করে, সে কিসের মাধ্যমে কাজ করে, সে একটা কোম্পানির মাধ্যমে কাজ করে, সে একটা কোম্পানির কাছে কাজ করে, সে কোথায় কাজ করে, একটা কোম্পানির কাছে কাজ করে, সে কিসের মাধ্যমে কাজ করে, একটা কোম্পানির মাধ্যমে কাজ করে। তো সেই কথাটা বুঝাইতে আপনার বাই ব্যবহার করা হয়, বাইটা কি একটা ডাটিভ। এখন আইনার হলো কেন দেখেন, ফিরমা, ফির্মের আর্টিকেল কি, ফিরমা এর আর্টিকেল হচ্ছে ডি, আমি যদি এখানে লিখি যে ডি ফিরমা, এফটা কি বড়দের হবে, কেন হবে, কারণ আমরা জানি কি এই যে ডি, এই যে ডি, ডিটা কি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যেটা বসবে সেটা প্রথম অক্ষর, যে নামটা হচ্ছে তার প্রথম অক্ষর কি হবে, আর বড়দের হবে। এই দেখেন ফিরমা, ডি ফিরমা, ফিরমা মানে কি কোম্পানি, ডি ফিরমা মানে কোম্পানি। এখন এটা তো নির্দিষ্ট করা, এটাকে নির্দিষ্ট করা। এখন যদি আমি ফিরমা এটার আগে, এটার আগে আমি কি দিব, এটার আগে আমি মনে করেন ডি ফিরমা, এটা কি ফেমিনিন বাচক না, ফেমিনিন আমাদের স্ত্রীবাচক, এখন এখানে আমি দিব কি বাই, আমি বাই লাগাই দিব। এখন বাই যদি লাগাই দিই এটা কি হয়েছে, বাইটা কি ডাটিভ, তার মানে কি ডিটা কি ডাটিভ অনুযায়ী পরিবর্তন হবে না, তো ডাটিভ অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে এখানে কি হবে, দেয়ার ফিরমা, বাই দেয়ার ফিরমা, অর্থাৎ এর আর বাইটেড বাই দেয়ার ফিরমা, বুঝতে পারছেন, বাই দেয়ার ফিরমা। এখন দেখেন দেয়ারের শেষে কি আছে, এয়ার, এটা মনে রাখেন, দেয়ারের শেষে কি আছে, এয়ার। এখন দেখেন আপনি এটা নির্দিষ্ট করে বললেন বাই দেয়ার ফিরমা, এখন অনির্দিষ্ট করে যদি বলেন তাহলে কি হবে, আইনি ফিরমা, কি হবে, আইনি ফিরমা। এখন দেখেন এখানে তো আপনি ডি নাই, এখানে কি ডি আছে, ডি ফিরমা আছে, ডি ফিরমা থাকার কারণে ডি এর শেষে যে ইটা আছে সেটা এখানে বসছে, কিন্তু এখানে কি হবে, এখন বাই আছে, আগে কি ছিল ডেয়ার, তার মানে এখানে কি হবে এয়ার, অর্থাৎ বাই আইনার ফিরমা, বাই আইনার ফিরমা। এয়ারটা কেন হয়েছে আপনি বুঝতে পারছেন, এটা আপনার মুখস্থ রাখতে হবে, কিন্তু আমি আপনাকে লজিক্যালি দেখাইলাম, কারণ আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন যে বাই দেয়ার ফিরমা, ডিটা কি হয়েছে, দেয়ার হয়েছে, এবং অনির্দিষ্ট বলতে বলতে গেলে বাই আইনে ফিরমা, আইনেটা কি হবে, আইনার ফিরমা। এখন দেখেন আপনাকে খুব ছোটখাটো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যখন পড়বেন আইন, আইন পড়বেন, এটা কি নমিনেটিভ, দাটিভে সেটা কি হবে জানেন, আই নেম, আই নেম হবে, শেষে কি যুক্ত হবে, একটা এম যুক্ত হবে, কারণ আমরা জানি কি আমরা কোথেকে আসছে, ড্যাম থেকে আসছে, কোথেকে আসছে, ড্যাম থেকে আসছে, মনে থাকবে এটা কোথেকে আসছে, ড্যাম থেকে। এই যে দেখেন ড্যাম, এই লিখলাম ড্যাম, ড্যাম থেকে আসছে। এরপর দেখেন আই নে, দেখেন আমি এগুলো পড়াই দিতেছি, আই নে, এখানে কি হবে, আইনার, এখানে কোথেকে আসছে, ডেয়ার থেকে আসছে, কারণ আমরা জানি কি, আমরা কি জানি যে এই ড্যামটা কখন হয়, যখন ডেয়ার হয়। আমি এখানে দরকার আমি আবার লিখে দিতেছি, সমস্যা নেই, ঠিক আছে, এই যে ডেয়ার, এই যে ডেয়ার, দেয়ার দেম, আইনেম আইন। এখন আইনটা কখন, আইনটা হচ্ছে নমিনেটিভ, তো ডাটিভে কি হবে সেটা আইনেম। তো আবার নমিনেটিভ মনে করেন কি দেয়ার, ডাটিভে কি হবে, ড্যাম হয়ে যাবে। এখানে আইনে আইনার, অর্থাৎ ডাটিভে কি হবে, আইনার হবে, এবং যে আর্টিকেলটা সেটা কি হবে, ডিটা ডেয়ার হয়ে যাবে। তো মেইন আর্টিকেল কোনটা, মেইন আর্টিকেল হচ্ছে ডি, মেইন আর্টিকেল কি, এই যে ডি, ঠিক আছে। ঠিক ইয়া বস্তুবাচকের ক্ষেত্রে তখন আপনি কি হবে, বস্তুবাচকের ক্ষেত্রে কি আইন হবে, তবে সেখানে কি হবে, আইনেম, অর্থাৎ এই যে ডেয়ারের মতো হবে, ডেয়ারের মতো কাজ করবে। আমরা জানি কি ডেয়ার আর ডাস দুইটা একই রকম, অর্থাৎ ডাজের ক্ষেত্রে কি রকম হবে, ডাজের ক্ষেত্রে কি হবে, আইন হবে, ঠিক আছে।
তারপর আপনি দেখেন, তারপর দেখেন এটা কি হবে, ড্যাম হবে। ড্যামটা কেন হবে বলেন তো, ড্যামটা কেন হবে? কারণ আমরা জানি কি, ডাটিভের ক্ষেত্রে দেয়ারটা ড্যাম হয়, দাসটাও কি ড্যাম হয়। দাসটা কি হয়েছে, দাসটা ড্যাম হয়েছে, এই দেয়ারটা ড্যাম হয়েছে, ডিটা ডেয়ার হয়েছে। ডেয়ারের কারণে ডেয়ারের শেষে এয়ার, এই যে এখানে আইনের শেষে এয়ার হিসেবে বসে গেছে। এই যে ডাসের, ডাসটা কি হয়, ড্যাম হয় ডাটিভে। এই যে ডাটিভের ড্যামটা শেষে যে এম, এই এম এই আইনের শেষে এম হিসেবে বসে গেছে, আইনেম। বিষয়টা কি বুঝতে পারছেন? এই জিনিসটা, এই জিনিসটা একদম নর্মাল, নর্মাল। তো জিনিসটা দেখেন এরকমই। আপনি একবার দুইবার এগুলো নিজে নিজে প্র্যাকটিস করলে নিজে নিজে দেখা অনেক ভালো পারবেন। তারপর দেখেন মিট, মিট মানে কি সাথে, সাথে অথবা দ্বারা। মিট মানে কি সাথে, এই যে উইথ কিছুক্ষণ আগে যেটা দেখলাম, সাথে থাকা বা কিসের মাধ্যমে বোঝাইছে, এটা হচ্ছে সাথে, মোট কথা সাথে, সাথে বেশি খাটে, উইথ। ঠিক আছে? তো দেখেন ইক্স কেবে, ইক্স কেহে কি আমি যাই, ইক্স কেহে কি আমি যাই, মিট সাথে, কার সাথে, দেম ফ্রেন্ড। এখানে হওয়ার কথা ছিল কি দেম ফ্রেন্ড, ইক্স কেহে মিট দেম ফ্রেন্ড। তো দেখেন ইস ক্যাহে মিট দেম ফ্রেন্ড, আমি যাই বন্ধুদের সাথে, ইস ক্যাহে মিট দেম ফ্রেন্ড, আমি যাই বন্ধুদের সাথে। তো দেখেন এখানে ড্যাম হইলো কেন, এখানে তো দেয়ার হওয়ার কথা ছিল, তাই না? ড্যাম হয়েছে কারণ এই যে মিট আছে। ড্যাম হয়েছে কারণ কি, এই যে মিট আছে, কি আছে, মিট আছে। মিট থাকার কারণে এখানে কি হয়েছে, ড্যাম হয়েছে। আমি বন্ধুদের সাথে যাই। এখানে একটা ছোটখাটো জিনিস দেখেন, জি স্পিস্ট সে কথা বলে, মিট দেম লেহেগা, লেহেগার আগে কি হবে, সে একটা টিচার, লেহেগা মানে কি শিক্ষক, তার আগের আর্টিকেল কি ডেয়ার, ডেয়ারটা কি হয়েছে, ড্যাম হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে মিট আছে, মিট কি অ্যাকুজাটিভ প্রিপজিশন। জি স্পিড মিট দেয়ার লেহেরার, ডেয়ারটা কি হবে, ড্যাম হবে। জি স্পিড মিট দেম লেহেগার। এর ফার মিট দেম বুস, মিট দেম বুস, বুসের আগে কি ডেয়ার বুস, তাহলে কি হবে, এর ফার মিট দেম বুস, ডেয়ারটা কি হবে, ড্যাম হয়ে যাবে, সে পাশে যায়। এখানে একটা ছোটখাটো জিনিস দেখেন, ইক্স স্প্রেসে মিট মাই নেম ফ্রেন্ড, এখানে হওয়ার কথা ছিল কি ড্যাম ফ্রেন্ড, এই যে ড্যাম ফ্রেন্ড। এখন আপনি ড্যাম বলবেন না, আপনি বলবেন কি আমি আমার বন্ধুর সাথে যাই, এক্সপ্রেশন মিট মাই নেম ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে যাই। এখন কি হবে, মাই নেমটা হয়ে যাবে, এখন ড্যামটা হয়ে যাবে মাই নেম, অর্থাৎ মাইনটা হয়ে যাবে মাই নেম। অপোজিট রাটিভের ক্ষেত্রে দেয়ার যেটা আছে, পুরুষবাচক যে মাইন আছে, মাইনটা হয়ে যায় মাই নেম। এক্সপ্রেশন মিট মাইনার ফ্রেন্ড ইন, অর্থাৎ আপনাকে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, এই যে কিছুক্ষণ এখানে এখানে আইনার, এই যে যে গল্পটা এখানে লিখলাম, যে মাই নেম, আইনার, আই নেম, সেই একই জিনিস। অর্থাৎ এই যে এম, এর, মিস্টার এম, এই দেখেন এখানে কিন্তু মিস্টার এম আছে, এই যে সবার শেষে এম, এই যে সবার শেষে আর, এই যে সবার শেষে এম, দেখছেন মিস্টার এম, এখানেও কিন্তু মিস্টার এম আছে, এখানেও মিস্টার এম আছে। এই দেখেন মাই নেম মানে কি ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড দিন, এখানে মাইনার হলো কেন? এটা মাইনার আমরা জানি কি, মাইনার কখন হয়, দেয়ার কখন হয়, দেয়ার হয় দাটিভের ফেমিনিনের ক্ষেত্রে। এই যে দেখেন মাইনার, এই দেয়ারটা কখন হয়েছে, মিড দেয়ার ফ্রেন্ডিন, এখানে কি হতো, এক্সপ্রেসে মিড দেয়ার ফ্রেন্ডিন। মেইন হয়তো এক্সপ্রেসে ডি ফ্রেন্ডিন, ডিটা দেয়ার হয়েছে কারণ আগে আছে মিট, আগে কি আছে, মিট আছে। তাহলে এখানে দেখেন আপনি এক্স এক্সপ্রেসে মিট মাইনার ফ্রেন্ডিন, মিট মাইনার ফ্রেন্ডিন কেন হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এখানে আপনার স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ কোনটা, যে আপনার ফ্রয়েন্ডিন, অর্থাৎ ফ্রয়েন্ড থেকে আসছে কি ফ্রয়েন্ডিন। আপনার মেইন শব্দ কোনটা, মেইন শব্দ হচ্ছে কি ফ্রয়েন্ড মানে কি বন্ধু। আমরা জানি কি আর্টস মানে কি ডাক্তার, আর্টস টিম। আবার সবার শেষে যদি আমরা একটা ইএন লাগাই দিই, সবার শেষে যদি আমরা একটা ইএন লাগাই দিই, যেমন এই যে দেখেন ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ড মানে কি বন্ধু, ফ্রয়েন্ড লিখা শেষে একটা ইএন লাগাই দিছে, ইন, শেষে একটা ইএন, ইন লাগাই দিচ্ছে, হচ্ছে কি ফ্রেন্ডিন মানে কি স্ত্রীবাচক শব্দ হয়ে গেছে। এখন এটা যদি ফেমিনিন হয় তার আর্টিকেল কি হবে, ডি হবে। আমরা জানি ডাটিভে ডিটা কি হবে, ডেয়ার হবে। এখন মাইন, মাইনেটা কি হবে, মাইনার হয়ে যাবে, মাইনেটা কি হবে, মাইনার হয়ে যাবে। ডাটিভের ক্ষেত্রে মাইনেটা কি হবে, মাইনার হবে। এক্সপ্রেসে মিট দেম, মিট মাইনেম ম্যাটশন, ম্যাটশন মানে কি মেয়ে, তার আগে কি হবে, ডাস হবে। আমি আমার মেয়ের সাথে কথা বলি, ইক্স এক্সপ্রেসে মিট দেম ম্যাটশন, ডাসটা কি হবে, ড্যাম হয়ে যাবে। এখন আমি তো ড্যাম বসাবো না, আমি তো এটা আমার বসাবো, আমার বলতে কি মাইন, অর্থাৎ পজিটিভ বসাবো, পজিটিভ আর্টিকেল বসাবো। এখানে মাইনটা কি হবে, মাইনাম হবে, কারণ আমরা জানি কি ডাসটা হয় ড্যাম, এই ড্যামের শেষের ইএমটা, এই যে পজিটিভ আর্টিকেলের শেষে ইএম বসে গেছে। এরপরে দেখেন স্পেসে মিট দেন প্লাস এন, দেন মাইনেন কিন্ডার, মাইনেন কিন্ডার কেন হইলো এখানে, এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে মাত্র দেখাইছি, কিছুক্ষণ আগে মাত্র দেখাইছি, এই কিন্ডার, কিন্ডার একটা কিন্ড, কিন্ড মানে কি ডাস কিন্ড, কিন্ড মানে কি ডাস কিন্ড। এখন ডাস তো হবে না, কারণ এখানে কিন্ডার মানে বাচ্চাগুলো দিছে, কিন্ডার, এখানে কি দিচ্ছেন আপনি,
এখানে নিয়েছেন কিন্ডার, কিন্ডার মানে বাচ্চাগুলো, কিন্ডার মানে কি, কিন্ডার মানে বাচ্চাগুলো। এখানে দেখেন তাহলে আর্টিকেলটা কি হবে, ডি হবে। আপনি কথাটা বুঝছেন, কিন্ডার মানে তাহলে কি হবে, আর্টিকেলটা কি হবে, ডি হবে। তো আর্টিকেল যদি ডি হয় তো এক্সপ্রেসে মিট ডি কিন্ডার নাকি। এখন মিট আছে তাহলে ডিটা কি হবে, ড্যান হয়ে যাবে, আর এনটা সবার শেষে চলে যাবে। এখন আপনি পসেসিভ আর্টিকেল বসাবেন, ড্যানের বদলে কি বসাবেন, পসেসিভ আর্টিকেল। তাহলে হবে মাইনেন। এই যে ইএন, ড্যানের শেষে যে ইএনটা আছে সেটা এখানে বসে যাবে, ইএন মাইনেন, দেখছেন। স্পেসে মিট মাইনেন কিন্ডার্ন, আর শেষে যে এনটা, এই যে এনটা, এনটা বসে যাবে এই জায়গায়। এনটা কোথায় বসে যাবে, এনটা কোথায়, এই জায়গায় বসে যাবে, ঠিক আছে। দেখেন স্পেসে মিট মাইনেন কিন্ডার। আশা করি এই জিনিসটা আপনি, এই শর্টকাট যে লেখাটা, এই লেখাটা আপনি বুঝতে পারছেন। এই লেখাটা খুবই সহজ। তারপর দেখেন নাক, নাক মানে কি পরে। এই যে গড়ির সময় পড়ার সময় কিন্তু আমি বলছিলাম নাক মানে কি পরে। এখন এই জিনিসটা অনেক সহজ, বুঝতে পারলে খুবই সহজ। তো দেখেন নাক, নাক মানে কি, নাক মানে হচ্ছে পরে। নাক মানে পরে, দিকে অথবা দেশে নির্দেশ করে। অর্থাৎ আপনি কোনো দেশের দিকে যাবেন, কোনো দিকে যাবেন, সেক্ষেত্রে আপনি নাক ইউজ করতে পারেন। কোন দেশের দিকে যাবেন, এই কোন সেক্ষেত্রে নাক ইউজ করতে পারেন। যেমন দেখেন নাক দে মেসেন, খাওয়ার পরে স্লাফ ইক্স, আমি ঘুমাই, ইক্স ফারে নাক ডয়েচল্যান্ড, আমি জার্মানিতে যাই। কোন দিকে যান, দিকে, পরে অথবা দিকে প্রকাশ করতে, আপনি জার্মানি ডয়েচল্যান্ডের দিকে যান, ইক্স গেহে নাক ডয়েচল্যান্ড, আমি জার্মানিতে যাই। নাক দেয়ার আরবাইট গেহে ইক্স নাক হাউজে, কাজের পরে আমি বাড়ির দিকে যাই, অর্থাৎ বাড়ির দিকে যাই, ঠিক আছে, বাড়িতে যাই, বাড়ি যাই। এর ফ্রাক্স, এর ফাক্ট নাক দেম বেক, সে রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে, ফ্রাগের মানে জিজ্ঞাসা করা, এর ফ্রাগ সে জিজ্ঞাসা করে, নাক দেম বেক সে রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে, ঠিক আছে। এই হচ্ছে নাকের ব্যবহার। তারপর দেখেন জাইট, জাইট মানে হচ্ছে থেকে, সময়। জাইট মানে কি, থেকে সময়, অর্থাৎ ইস লেনে ডয়েচ, অর্থাৎ শুরু, সময় শুরু হওয়ার পর এখন পর্যন্ত, অর্থাৎ একটা কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান, সেক্ষেত্রে কি ইউজ করবেন, জাইট ইউজ করবেন। ইক্স লেনে ডয়েচ, আমি জার্মান শিখতেছি, জাইট আইনিমিয়ার, 1 বছর ধরে, অর্থাৎ আমি 1 বছর আগে যে জার্মান শেখা শুরু করছি, আপনি এখনো শিখতেছি, সেক্ষেত্রে কি হইতে হবে, জাইট ইউজ হবে। ইক্স লেনে ডয়েচ জাইট আইনিমিয়ার, 1 বছর ধরে। এর বন সে বসবাস করে, হিয়ার এখানে, জাইট দেম মনাট সে 1 মাস ধরে এখানে বসবাস করে, সে 1 মাস ধরে এখানে বসবাস করে। জি আর বাইটেড জাইট দেয়ার বকে, সে 1 সপ্তাহ ধরে কাজ করছে, জি আর বাইটেড সে কাজ করছে, জাইট ধরে, দেয়ার বকে মানে 1 সপ্তাহ। তাহলে জাইট দে মর্গেন, সকাল থেকে, জাইট দে মর্গেন রেগনেট এস, মানে এস রেগনেট, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপর দেখেন ফন, তারপর এটা কি, ফন। এখন ফন মানে কি, থেকে, এটা হচ্ছে অনেক দূর থেকে, এটাকে অনেক দূর থেকে, যেই দূর থেকে আপনি পায়ে হেঁটে, মনে করেন পায়ে হেঁটে আপনার মোটামুটি একটা কষ্ট, পায়ে হেঁটে আপনি যেতে পারেন, আপনি গাড়ি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার থেকে ইউজ করা হয়। তো এর কাছ থেকে, কোনো একটা ব্যক্তির কাছ থেকে, এর কাছ থেকে অথবা সম্পর্ক ইউজ করতে ফন ইউজ করা হয়, যেমন উৎস, সোর্স। বা কার কাছ থেকে, যেমন ধরেন দাস গেসিং ইস্ট ফন দেম ফাটার, ফন মানে কি থেকে, আর এটা কি একটা দাটিভ প্রিপোজিশন, সেক্ষেত্রে ফাটার মানে কি বাবা। তার আগে আর্টিকেল কি, দেয়ার, দেয়ারটা কি হচ্ছে, ড্যাম হয়েছে। দাস গ্যাসেং উপহারটি, গ্যাসেক মানে কি উপহার, দাস গ্যাসেং উপহারটি ইস্ট ফন দেম ফাটার, উপহারটি বাবার কাছ থেকে। ইস্ট বেকমে হিলফে, আমি, ইস্ট বেকমে আমি নি হিলফে সাহায্য, ফন দেয়ার মুটার, ডি মুটার কি হয়েছে, দেয়ার মুটার হয়েছে, কারণ কি এখানে ফন রয়েছে। ফন কি একটা প্রিপোজিশন, কি পজিশন, গাড়ি প্রিপোজিশন, আমি আমার মায়ের কাছ থেকে সাহায্য পাই। এর স্পিচ ফন দেম প্রবলেম, সে সমস্যার কথা বলে, এর স্পিচ সে বলে, ফন দেম প্রবলেম সমস্যার কথা। তো দেখেন টাস প্রবলেম, সেখানে হচ্ছে ড্যাম প্রবলেম। দেয়ার সুপ কমড, দেয়ার সুপ কমড ট্রেনটি আসে ফর্ম বানহফ, ফর্মটা কোথেকে আসছে, ফর্মটা আসছে ফন প্লাস দেম, অর্থাৎ ফন প্লাস দেম কি হয়, ফর্ম হয়। বানহফ থেকে ট্রেনটি আসছে, বানহফ কি, দেয়ার বানহফ। তো দেখেন এরপরে কি আছে, সু, সু মানে হচ্ছে দিকে, দিকে, কাছে, তে, অর্থাৎ কারো কাছে যাওয়া অথবা কোনো জায়গার দিকে যাওয়া। সেক্ষেত্রে দেখেন কিভাবে আপনি ইউজ করবেন, ইস, ইস গেহে সুম আর্স্ট। এখন এই যে সুম, সুর, এই জিনিসটা আমি দেখাই দিতেছি, সমস্যা নাই। ইস গেহে সুম আর্স্ট, আমি ডাক্তারের কাছে যাই। জি ফার্ট সুর শুলে, সে স্কুলে যায়। জি ফার্ট সুর শুলে, সে স্কুলে যায়। কম বিটে সুমিয়া, দয়া করে আমার কাছে আসো। বিয়ার গেহেন সুদে মার্ট,
এখানে দেখেন সুর কেন হইলো, এখানে হচ্ছে ডি শুলে, ডি শুলে সু প্লাস দেয়ার, দেয়ার ডিটা কি হয়েছে, দেয়ার হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। বিয়ার গেহেন সু দেম মার্ক, দেয়ার মার্ক, দেয়ারটা কি হয়েছে, দ্যাম হয়ে গেছে, কারণ কি সু আছে, ইস গেহে সু দেম মার্ক, আমরা বাজারে যাই। এখানে এই যে সু প্লাস দেম হয়েছে কি সুম, অর্থাৎ সুমটা কিভাবে হয়েছে, সু প্লাস দেম, সেজন্য হয়েছে সু প্লাস দেম, সেজন্য হয়েছে সুটা কি, সু প্লাস দেম মিলে কি হয়েছে, সুম হয়েছে, এখানে সু শেষের এমটা শুধু যুক্ত হয়েছে সুম। তারপরে সু প্লাস ডেয়ার, সু প্লাস ডেয়ার হয়েছে কি সুর, শর্ট ফর্মে লিখছে সু প্লাস ডেয়ার সুর। এই যে আপনি উপরে দেখছেন যে সুর শুলে, সুরের আর্টিকেল কি ডি, এখন ডিটা হয়ে গেছে কি ডেয়ার হয়ে গেছে, কারণ কি জি ফার্ট এই যে সু আছে, সু থাকার কারণে ডিটা ডেয়ার হয়েছে, এবং ডেয়ারের যে শেষে আটটা, আটটা এসে সুয়ের সাথে বসে শর্ট ফর্ম গঠন করছে কি সুর, কিন্তু এই সুরের রিয়েল মিনিংটা কি, রিয়েল মিনিং সু প্লাস ডেয়ার, ডিটা কি ডেয়ার হয়ে গেছে, সু প্লাস ডেয়ার সুর। তারপর দেখেন গেগেনউইবার মানে কি বিপরীতে, অর্থাৎ সামনাসামনি অবস্থান, কোন বিপরীতে আপনি অবস্থান করতেছেন। দেখেন ডি ডি বাঙ্ক মানে কি ব্যাংকটি, লিকড অবস্থান করতেছে দেম বানহফ গেগেনউইবার, বানহফের বিপরীতে গেগেনউইবার। তারপর ডাজ হাউস স্টেট দেয়ার শুলে, এখানে দেখেন বানহফের আগের আর্টিকেল কি দেয়ার, দেয়ারটা কি কিছু ড্যাম হয়েছে, এখানে দেখেন ডাজ হাউস স্টেট দেয়ার শুলে গেগেনউইবার, বাড়িটি স্কুলের বিপরীতে অবস্থিত। এখন দেখুন এখানে গেগুনিবার থাকার কারণে কিন্তু ডি শুলে, ডিটা কি হয়ে গেছে, ডেয়ার হয়ে গেছে। এরপর ইক্স জিটসে ডিয়ার গেগুনিবার, এখন দেখেন ইক্স জিটসে ডিয়ার গেগুনিবার, আমি তোমার বিপরীতে বসে আছি। তারপরে দেয়ার লাডেন ইজ ড্যাম পার্ক গেগুনিবার, দোকানটি পার্কের বিপরীতে, দেয়ার পার্ক হয়ে গেছে ড্যাম পার্ক, কারণ গেগুনিবার, দেয়ার লাডেন ইজ ড্যাম পার্ক গেগুনিবার, গেগুনিবারটা সবার শেষে চলে যাবে, দোকানটি পার্কের বিপরীতে। তো সব ডাটিভ প্রিপজিশন, সব ডাটিভ প্রিপজিশন যদি এক লাইনে আপনি মনে রাখতে চান তাহলে কিভাবে মনে রাখতে পারেন, এই যে একটা ট্রিক্স, আউস বাই মিট নাক জাইট ফন সু গেgenüber, আর্টিকেল বদলায় কি ড্যাম দেয়ার দেন প্লাস এন, এই জিনিসটা শুধু বদলায়, ড্যাম দেয়ার দেন প্লাস এন, এই জিনিসটা কি বদলায়। এরপর দেখেন ডাটিভ প্রোনোমেন, এরপরে কি প্রিপজিশন গেল, এরপরে ডাটিভ প্রোনোমেন। ডাটিভ প্রোনোমেন কোনগুলা, এগুলো আপনি পূর্ব পরিচিত, যেমন ইক্স বিশ টু ডিশ, এগুলো আপনি অ্যাকুজেটিভের ক্ষেত্রে বলছিলেন, এখন পড়বেন কি ডাটিভের ক্ষেত্রে, সেগুলো কিরকম হবে, ডাটিভের ক্ষেত্রে ইক্স মিশ মিয়ার ডু ডিশ ডিয়ার এর ইন ইম, এই জিনিসগুলো থেকে খারাপ মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ ভার্বটা যখন হবে কি, ভার্বটা যখন হবে আকুজাটিভ, এই যে ইক্স লিভে ডিশ, এখানে ডিশ হবে না ডিয়ার হবে বলেন তো, এখানে ডিশ হবে না ডিয়ার হবে সেটা বলেন, এখানে হবে কি ডিশ হবে, কারণ কি এখানে লিবে, এই লিবে হচ্ছে এটা একটা অ্যাকুজেটিভ ভার্ব, লিবে কি একটা অ্যাকুজেটিভ ভার্ব, তো যার কারণে এখানে হবে কি ডিশ হবে, ডিয়ার হবে না, ডিয়ারটা কাটা যাবে। একইভাবে ইক্স লাভে, লাভ এটা কি অ্যাকুজেটিভ ভার্ব, এখানে কি হবে ডিশ হবে, ইক্স লাভে ডিশ না, এখানে যদি আপনি ডিশ বসান, এখানে যদি আপনি ডিশ বসান তাহলে এটা ভুল হবে, কারণ কি ইক্স গ্লাভে আমি বিশেষ করি ডিয়ার তোমাকে, এখানে ডিয়ার হয়েছে কেন, কারণ গ্লাভে এটা কি ডাটিভ, গ্লাভ এটা কি ডাটিভ ভার্ব, সেখানে ডিয়ার হয়েছে। আবার এখানে দেখেন ইক্স লিভে ডিশ, ডিয়ার হলো না কেন, এই ডিয়ারটা এখানে হবে না, এটা কিন্তু ডিয়ারটা ভুল, আমি ইচ্ছে করে লিখছি যেন আমি ভুলটা বলতে পারি। ইক্স লিভে ডিশ আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি হবে যে লিভে এটা কেন হয়েছে, কারণ এটা হচ্ছে একটা অ্যাকুজেটিভ ভার্ব, তো এখানে অ্যাকুজেটিভ প্রোনোমেন বসবে, এই যে অ্যাকুজেটিভ প্রোনোমেন ডিশ। এই যে গ্লাভে এটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব, এখানে কি ডিয়ার বসছে, কেন বসছে, কারণ ডাটিভ ভার্ব বসলে ডাটিভ প্রোনোমেন বসবে ডিয়ার। তো দেখেন ইক্স মিশ মিয়ার, এই দেখেন ইক্স মিশ মিয়ার ডু ডিস ডিয়ার এর ইন, অর্থাৎ অ্যাকুজেটিভে কি হবে ইন হবে, এবং ডাটিভ এটা কিন্তু ডাটিভ, ডাটিভ কি 3 নাম্বারটা, অ্যাকুজেটিভ 2 নাম্বারটা। দেখেন এর ইন ইএম, এর ইন ইম, ইম ইন ইম, আমরা দেখেন অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি আসে এন আসে, এবং ডাটিভের ক্ষেত্রে এম আসে, এটা মনে রাখতে পারেন। জি জি ইয়ার, অর্থাৎ নমিনেটিভে জি, অ্যাকুজেটিভে জি, ডাটিভে ইয়ার। এস এস ইম, অর্থাৎ দেখেন এই যে এর আর ইম এই দুইটা সবসময় একরকম, এর আর ইম এই দুইটা সবসময় কি একরকম। আবার দেখেন এস এস ইম, তারপরে বিয়ার উনস উনস, বিয়ার উনস উনস, এই দুইটা একই রকম, বিয়ার উনস উনস, আর আকুজাটিভে যেরকম ডাটিভে একই রকম। ইয়ার ওয়েস ওয়েস, আকুজাটিভ ডাটিভ দুইটা একই রকম, ইয়ার ওয়েস ওয়েস। তারপর দেখেন ইনফর্মাল জি ছোট হাতের, ফর্মাল জি বড় হাতের, জি জি ইনেন, জি জি ইনেন, জি জি ইনেন, দুইটা একই রকম, ঠিক আছে, ইনেন মানে কি আপনি, জি জি ইনেন, জি জি ইনেন, এটা হচ্ছে প্রোনোমেন, এটা কি প্রোনোমেন। তারপরে দেখেন প্রোনোমেন দিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে সেটা কিরকম, এর হেল্প মিয়ার, কি আসছে উদাহরণটা কি এর হেল্প মিয়ার, এখন মূল ভার্বটা হচ্ছে হেল্পেন, মূল ভার্বটা কি হেল্পেন,
তো হেল্পেনের সাথে যদি আপনি এর এটা যোগ করেন তাহলে কি হবে, কনজুগেট করেন কি হবে, হিল্প হবে। এর হিল্প মিয়ার, সে আমাকে সাহায্য করে। এখন যদি আপনি এর হিল্প মিস দেন, মিস মানেও আমাকে, মিয়ার মানেও আমাকে, এখন আপনি কোনটা দিবেন, কিভাবে বুঝবেন? বোঝার একটা উপায়, ভার্ব অথবা প্রিপজিশন দেখে। অর্থাৎ ভার্বটা যদি হয় অ্যাকুজেটিভ তাহলে আপনি কি বলবেন, মিস বসাবেন, মিস, কারণ অ্যাকুজেটিভ হচ্ছে মিস। আর ভার্বটা যদি হয় দাটিভ তাহলে কি বসাবেন, মিয়ার। এই যে মিয়ার, ভার্বটা কি দাটিভ, সেক্ষেত্রে কি বসালাম, মিয়ার বসাইলাম। তো মিসটা কেন বসাই নাই, কারণ এখানে অ্যাকুজেটিভ নাই, সেজন্য মিস বসাই নাই। ইক্স, আমাকে, সে আমাকে সাহায্য করে, এর হিল্প মিয়ার। ইক্স ড্যাঙ্কে দিয়ার, আমি তোমাকে ধন্যবাদ দিই। ড্যাঙ্কেন হচ্ছে একটা দাটিভ ভার্ব, যার কারণে এখানে দাটিভ প্রোনোমেন বসছে। তো দেখেন পসেসিভ প্রোনোমেন, দাটিভ, এই জিনিসগুলো মানে খুবই সহজ। পসেসিভ প্রোনোমেন কথা বলেন, জিনিসগুলা অত্যন্ত সহজ। পসেসিভ প্রোনোমেন যেগুলো আপনাকে আমি কিছুক্ষণ আগে আমাদের দেখেছি, এগুলো কি পসেসিভ, মনে আছে? এই যে আই মি মাই, এই যে পসেসিভ ফর্ম গুলো আপনাদেরকে আমি আপনাদেরকে তো আমি পড়াইনি, আপনারা ইংরেজিতে পড়ছিলেন, ঠিক আছে? আই মি মাই, ঠিক আছে, এই জিনিসগুলো পড়ছিলেন ইংরেজিতে। দেখেন দেয়ার এর ক্ষেত্রে কি হবে, মাই নেম, শেষে কি হবে, এম, এটাকে মিস্টার এম। মিস্টার এম এই জায়গায়ও আছে, এই যে এম, এই যে আর, এই যে এম, দেখছেন, মিস্টার এম। এবং শেষে কি হবে, মাই নেম। প্লুরালের ক্ষেত্রে কি হয়, একটা এন যুক্ত হয়, দেন হয়, দেন, মানে কি মাই নেম, মাই নেম, এই যে দেন থেকে কি হয়েছে, মাই নেম হয়েছে। তো দেখেন মাইনেম, মাইনার, মাইনেম, ডাইনেম, ডাইনার, ডাইনেম, এগুলো ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো সব একই রকম। দেখেন জাইনেম, জাইনার, জাইনেম, খালি এই যে শেষে ইএম, শেষে ইয়ার, শেষে এম, ঠিক আছে, সরি এম, এ এর, এ এম, শেষে কি এই যে এগুলো, এগুলো কমন। অর্থাৎ ডাজ আর ডেয়ার এর ক্ষেত্রে যে এ এমটা আছে এটা কি একই রকম হবে, শুধু ডি এর ক্ষেত্রে কি হবে, এর হবে, এ এর, এর হবে। এবং শেষে কি হবে, ড্যান, এবং প্লুরালের শেষে কি হবে, ড্যান হবে, ড্যানের এনটা এখানে আসছে, এন, ঠিক আছে, প্লুরালের। জাইনেম, জাইনার, জাইনেম, তারপর হচ্ছে ইয়ারেম, ইয়াগার, ইয়াগেম, উনজারেম, উনজারার, উনজারেম, ওয়ারেম, ওয়ারার, ওয়ারেম। এ দেখেন ইয়ারেম, ইয়ারার, ইয়ারেন, ইয়ারেন, ঠিক আছে, ইয়ারেম, ইয়ারার, ইয়ারেম, ইয়ারেন, এই তিনটা কিন্তু একই রকম। এই যে এম, এর, এম, মিস্টার এম, তারপর শেষটা খালি ইয়ারেম, ইয়ারেন, ওয়ারেন, খালি এগুলোই হবে, ওয়ারেন হবে, ঠিক আছে। ওয়ারের শেষে একটা কি হবে, এন হয়ে যাবে, ইয়ারের শেষে একটা এন হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। এই জিনিসগুলো এত সহজ মনে রাখার জিনিস, আপনি ইচ্ছা করলে মনে রাখতে পারেন খুব সহজেই। তো মাস্কুলিন, দাটিভে পসিটিভ প্রোনোমেন বসলে এন্ডিং বদলায়, দাটিভে পসিটিভ প্রোনোমেন বসলে কি এন্ডিং বদলায়। দেখেন এন্ডিং এন, মাস্কুলিন আর নয়টার, মাস্কুলিন আর হচ্ছে নয়টার, মানে কি দেয়ার আর ডাজের ক্ষেত্রে এম হবে, দেয়ার আর ডাজের ক্ষেত্রে কি হবে, এম হবে, যেটা আমরা দেখছিলাম, কোথায় দেখছি, এই যে এখানে দেখছি। এই দেখেন দেয়ার আর ডাজের ক্ষেত্রে কি যাচ্ছে, এই যে এম বদলাইতেছে, এই যে এম, এই যে এম, দেখছেন বদলাইছে। শুধু ডি এর ক্ষেত্রে কি হয়, এই যে জাইনার, এর হয়, ঠিক আছে। এই দেখেন এখানে লিখে দিচ্ছি আমি, ডি এর ক্ষেত্রে কি হয়, এই যে ফেমিনিন, ফেমিনিনের ক্ষেত্রে কি হয়, এর হয়, ফেমিনিনের ক্ষেত্রে এই পসেসিভ প্রনোমেনে এর হয়, এন্ডিং বদলায়। প্লুরালের ক্ষেত্রে কি হয়, এ এন হয়, মনে আছে? এবং নাউনের শেষে কি বসে, একটা এন বসে, নাউনের শেষে কি বসে, একটা এন বসে, এর জন্য মনে থাকে। ই শেলফে মাই নেম ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে সাহায্য করি, ওই যে এখানে যে মাই নেম ফ্রেন্ড দেখাইছিলাম, মনে আছে? ই শেলফে মাই নেম ফ্রেন্ড। তারপর দেখেন মাইন হয়েছে কি, মাইনেম, ফ্রেন্ড হয়েছে কি মাস্কুলিন, সেজন্য কি মাইনটা মাইনেম হয়েছে। তারপর দাস গেছেন কি ইস্ট মাইনার মোটা, উপহারটি আমার মায়ের জন্য। তো দেখেন জাইন এখানে কি দাটিভ ভার্ব, ইস্টে কি দাটিভ ভার্ব। এখন দেখেন মাইনে, মাইনেটা কি হবে, মাইনার হবে। আমরা জানি কি এখানে কি ডেয়ার, অ্যাকুজেটিভে ডি কি হয়, ডেয়ার হয়, ডেয়ারের এয়ারটা এখানে চলে আসছে। মাইনেটা কি হয়, মাইনার। দাটিভে মাইনেটা কি হয়, মাইনার হয়, মোটার ফেমিনিন, সেজন্য মাইনেটা কি হয়েছে, মাইনার হয়েছে। ঠিক একইভাবে আপনারা বাকি জিনিসগুলো পড়বেন। এবং wir sprechen mit unseren Kindern, এখানে দেখেন unseren শেষে কি আছে, ইএন আছে, শেষে কি আছে, এই যে ইএন আছে, unseren। আর এই কিন্ডার, এই যে শেষে একটা এন চলে আসছে, কিন্ডারের শেষে কি আসছে, একটা এন চলে আসছে, কারণ এই যে এখানে প্লুরাল বসছে, কিন্ডার, ঠিক আছে। এই যে মিট, মিট মানে কি দাটিভ, দাটিভ আছে এখানে। তো এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা লক্ষ্য করবেন। তো দেখেন খুব কমন ভুল যেগুলো, ই হেল্পে দেন মান, আমরা এখানে আকোজিটিভ ব্যবহার করে ফেলি, দেন ব্যবহার করে ফেলি, কিন্তু হেল্প হচ্ছে কি দাটিভ ভার্ব। তো দাটিভ বসার ক্ষেত্রে কি হবে, দাটিভ বসার ক্ষেত্রে একটা ইয়ে হবে, দাটিভ ভার্ব বসলে দাটিভ প্রিপোজিশন হবে দেম, কি হবে, দেম হবে। ডাস বো গেফাল মিশ, নাকি এখানে মিশ দিছেন কেন, এটা কি অ্যাকুজেটিভ না, এটা কি দাটিভ, দাটিভের ক্ষেত্রে কি হবে, মিয়ার, কারণ এই গেফালেন, গেফালেন থেকে কি আসছে, গেফাল, এই গেফালেন হচ্ছে কি একটা দাটিভ ভার্ব, এই যে গেফাল এটা কি একটা দাটিভ ভার্ব। ডাস বো গেফাল মিয়ার, এই বইটা আমাকে খুশি করেছে। ইক্স স্প্রেশে মিট দেন ফ্রাউ, আমি কথা বলি, মিট দেন ফ্রাউ, আমি মহিলাদের সাথে কথা বলি। এখানে কি দেন হবে, হবে না, এখানে কি হবে, দেয়ার হবে, এটা যেন মনে থাকে।
তারপরে দেখেন এক্সপ্রেসে মিট দেয়ার ফ্রাউ, এক্সপ্রেসে মিট দেয়ার ফ্রাউ, এখানে কি হচ্ছে দেয়ার ফ্রাউ, ডি ফ্রাউ কি হচ্ছে দেয়ার ফ্রাউ, দেয়ার ফ্রাউ কেন হয়েছে, কারণ এই যে এখানে মিট আছে, এক্সপ্রেসে মিট দেয়ার ফ্রাউ, আমি কথা বলি এই মহিলাটির সাথে। তারপর দেখেন এক লাইনে এই যে ডাটিভ সামারিটা যদি একটু দেখেন, যদি একটু সামারিটা দেখেন, দেয়ারটা হচ্ছে ড্যাম, ডিটা হচ্ছে দেয়ার, ডাস্টটা হচ্ছে ড্যাম, ঠিক আছে, প্লুরালটা হচ্ছে কি ড্যাম প্লাস এন, এই জিনিসটাকে খারাপ মুখস্থ করে নেবেন, তাহলে আপনি নিজেরই ভালো হবে। দাটিভ ভার্ব প্লাস দাটিভ প্রিপোজিশন মুখস্থ, এই প্রিপোজিশন গুলো একদম খারাপ মুখস্থ, ঠিক আছে, প্রিপোজিশন বলে এই জিনিসগুলো, প্রোনোমেন গুলা খারাপ মুখস্থ করবেন, ঠিক আছে, পজিটিভ যে প্রোনোমেন গুলো আছে সেগুলো খারাপ মুখস্থ করবেন। তো এগুলোই মূলত আপনার আজকের যে দাটিভ নিয়ে যে ক্লাস, দাটিভ নিয়ে যে পড়াশোনা, সেটা খুবই সহজ এবং খুব সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন, আশা করা যায়। তো এরপরে দেখেন কোর্স বুক থেকে যদি কিছু দেখাই, এটা হচ্ছে আপনাদের কোর্স বুক। কোর্স বুকের শেষে অনেক কিছু থাকে কিন্তু সেগুলো আপনারা লক্ষ্য করেন না, ঠিক আছে, সেগুলো আপনারা কখনোই লক্ষ্য করেন না। তো দেখেন কোর্স বুকের শেষেও আমরা যদি দেখতে পারি, এখানেও থার্টি আছে কোথায়, এই যে থার্টি প্রোনোমেন, কিছুক্ষণ আগে যে প্রোনোমেন দেখলেন, এই যে নমিনেটিভ অ্যাকুজেটিভ থার্টি দেখছেন, এই যে প্রোনোমেন যে কিছুক্ষণ আগে দেখলেন, এই যে প্রোনোমেন, ঠিক আছে, এই যে থার্টি প্রোনোমেন, এই যে অ্যাকুজেটিভ থার্টি প্রোনোমেন, ইস মিস মিয়ার ডুরিস ডিয়ার এর ইন ইম এর এস ইম জি জি ইয়ার ভিয়ার উনস উনস, ঠিক আছে, এই জিনিসগুলা আপনি বইয়ের কোর্স বুকের পিছনে পেয়ে যাবেন 159 পেজে। তারপরে যে অ্যাকুজেটিভ, এই যে দাটিভ, এই যে অ্যাস টেন্স ওয়াই টেন্স রিট টেন্স কত ক্লাসে যেগুলো পড়াইছিলাম, ঠিক আছে, সেই জিনিসগুলা এখানে আপনি বইয়ের পিছনে অনেক কিছু পেয়ে যাবেন, unregelmäßig পারবেন, ঠিক আছে, বইয়ের পিছনে মোট কথা আপনি অনেক কিছু পাবেন। আপনি কোর্স বুকের শেষে, এটা হয়তো অনেকে জানে না, অনেকে জানে না জিনিসগুলো, কোর্স বুকের শেষে প্রতিটা অধ্যায়ের সামারি থাকে, প্রতিটা অধ্যায়ের প্রতিটা জিনিস থাকে। এই যে এখানে নমিনেটিভ এন্ড অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ তো দিয়ে দিছে দেখছেন, মাইন, নমিনেটিভ এন্ড অ্যাকুজেটিভ, এই যে দাটিভ, দাটিভ সহ দিছে এখানে, এই যে দাটিভ, এই যে শেলফে মাইনেম অথবা কাইনেম, কাইনেম, কাইনটা কি হবে কাইনেম হবে, আর কাইনেটা কি হবে কাইনেটা কাইনার হবে, তারপরে ডাসটা কি হবে কাইনেম হবে, ঠিক আছে। তো একই রকম, এগুলো কিন্তু একদম সহজ। তো দেখেন এই পিছনের বই থেকে 158 পেজে, 158 পেজে যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা করে নেবেন। তারপরে চলেন আমরা কোর্স বুক থেকে যদি একটু দেখি, তাহলে আলতাক ওন ফ্যামিলি, এটা কিভাবে করবেন আমি শুধু দেখাই দিব, আপনারা নিজেরা নিজেরা বাসায় করবেন। আলতাক মানে প্রতিদিন, ওন ফ্যামিলি মানে পরিবার, ওন মানে কি এবং, প্রতিদিন এবং পরিবার, ঠিক আছে। আপনারা এই যে এইগুলো মিলানোর কোনো দরকার নেই, এই শব্দগুলো এই চিত্রের সাথে, এই বাক্যগুলো এই চিত্রের সাথে মিলাইতে হবে, এত কিছু দরকার নেই। আপনারা শুধু এগুলোর অর্থ করবেন। যেমন কান, কান মানে কি লোকের নাম, এই যে এই ছেলেটার নাম এই যে বসে আছে, এই ছেলেটার নাম কি কান, দেখেন সেই বিভিন্ন জায়গায় কান, এই জায়গায় বসে কফি খেতেছে, এই জায়গায় একটা রেস্টুরেন্টে কথা বলতেছে, ঠিক আছে। কান আবার কি করতেছে দেখেন, এই কান আবার ইয়া মোবাইলে পড়তেছে আর খাইতেছে, মোবাইলে পড়তেছে কিছু একটা পড়তেছে আর খাইতেছে, এখানে আবার এই কান, এই লোকটার নাম কি কান, সে সাইকেল চালাইতেছে, সে কম্পিউটার টিপে যাচ্ছে, সে আবার তার ফ্রেন্ডদের সাথে এই যে সাক্ষাৎকার করতেছে, ঠিক আছে। তো আপনি এত কিছু মিলানোর দরকার নাই, আপনি শুধু এগুলোর অর্থ করবেন। এই বই পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং জানা। কান গেট, কান গেট ইন দি মেনজা, কান জ্ঞান মানে কি যাওয়া, কান গেট এটা কনজুগেট হয়েছে, কান গেট ইন দি মেনজা সে কাফেতে যায়, কান ট্রেপ্ট মারি সে মারির সাথে দেখা করে, তারপর হচ্ছে গিয়ে সাক্ষাৎ করে, এর ফার্ট ইন্টার ইউনি, ওটি মানে কি ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যায়, কান দুস্ট সে গোসল করে, কান দুস্ট গোসল করে, এর লান্ট ইন দি বিবলিওথেক, বিবলিওথেক মানে কি লাইব্রেরি, দেয়ার বিবলিওথেক মানে লাইব্রেরি, এর ল্যান্ড ইন দেয়ার বিবলিওথেক সে বিবলিওথেকে শেখে বা পড়াশোনা করে, এর বেজুক জাইনে ওমা, ওমা মানে কি দাদি, জাইনে ওমা দাদি, দি ওমা জাইন, এখানে ই হয়েছে জাইনে ওমা, এর বেজুক জাইনে ওমা সে তার দাদির সাথে দেখা করে, কান ফুস্টুক অন লিস্ট না খ্রিস্টান সে নাস্তা খায় ফুস্টুক, কান ফুস্টুক সে নাস্তা করে, অন লিস্ট লেজেন্ড থেকে গিয়ে আসছে লিস্ট পরে, না খ্রিস্টান মানে খবর, ঠিক আছে। তো পঞ্চম অধ্যায় এটা এত আহামরি কিছু না, আপনাকে এখানে একটা জিনিস দেখায় ছোট করে, সেটা হচ্ছে স্প্যাট, এই জিনিসটা এখন আমি পড়াবো না, কারণ এটা 3 নাম্বার ক্লাসে আপনি যদি করেন, 3 নাম্বার ক্লাসে বি স্প্যাট স্টেন্স অর্থাৎ সময়, যখন আমি সময় পড়াইছিলাম তখন এই জিনিসটা আমি এই যে চিত্র সহকারে আমি দেখাই দিছিলাম, ঠিক আছে, যে বি স্প্যাট স্টেন্স এই জিনিসগুলো খুবই সহজ এবং আপনাদের ইনশাল্লাহ আপনারা পারবেন, এগুলো পড়লে অটোমেটিক আপনারা পারবেন। তো এই যে সময়ের যে পেপার গুলো আছে, ঠিক আছে, এই সময়টা আমি কিন্তু আগের ক্লাসে দেখাইছিলাম এবং খুবই সহজ এইগুলো। তো দেখেন এখানে একটা অধ্যায় মূল যে বিষয়গুলো আছে সেগুলো মূলত আপনার রিডিং, সেগুলো মূলত রিডিং এবং এই যে জিনিসটা আছে
সেটা হচ্ছে নাকরিস্ট, মানে হচ্ছে খবর। ঠিক আছে, খবর। এই খবরটা আমি আপনাদেরকে পরে পড়াবো। খবরটা আমি আপনাদেরকে পরে পড়াবো। আগে আপনারা বেশ কিছু জিনিস আপনারা নিজেরা নিজেরা আয়ত্ত করবেন। সেটা হচ্ছে এখানে কিছু জিনিস আছে, যেমন সময়। এই সময়টা আপনারা নিজেরা পড়বেন। আমি যেটা দেখাইছিলাম যে সময়, সেটা আমি ৩ নাম্বার ক্লাসে দেখাইছি। এবং এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা লিখবেন যে এখন কয়টা বাজে, এই এখন ২ নম্বরে কয়টা বাজে, ৩ নম্বরে কয়টা বাজে, ৪ নম্বরে কয়টা বাজে। এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা লিখবেন। এই যে এখানে লিখবেন, ঠিক আছে? এগুলো আমি পড়াবো না, এগুলো আমি ৩ নাম্বার ক্লাসে পড়াইছি। এবার দেখেন, এই যে এখানে, এখানে কি, কোন জিনিসটা, কোন পজিটিভ আর্টিকেলটা হবে, কোন পজিটিভ আর্টিকেলটা হবে, সেটা হবে এখানে। ঠিক আছে, সেটা আপনি এখানে দিবেন। Ich bin 18 und habe zwei Kinder। তো কিন্ডার কি হবে, ডি কিন্ডার, তাহলে কি হচ্ছে মাইনে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা পড়বেন। জন, জনের ক্ষেত্রে কি হবে, মাইন জন, আমার ছেলে। ঠিক আছে, মাইন জন, আমার ছেলে। তারপরে দেখেন, মাইন জন, এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা রিডিং করবেন। ঠিক আছে, নিজেরা নিজেরা রিডিং করে এগুলো বাংলা অর্থ করে আপনারা নিজেরা নিজেরা পড়বেন। এখানে একটা ইমেল আছে, ইমেলটা আপনারা নিজেরা রিডিং করবেন। Ich habe ein Problem, আমার একটা প্রবলেম আছে, সমস্যা আছে। হ্যালো ইউহানা, ইউহানা আপনার লিবে গ্রুসে মারা, মারা কার কাছে লিখতেছে, মারা ইউহানার কাছে লিখতেছে। মারা কার কাছে লিখতেছে, মারা ইউহানার কাছে লিখতেছে যে হ্যালো ইউহানা, ich habe ein Problem, আমার একটা সমস্যা আছে। Wir können leider nicht ins Kino gehen, আমরা দুর্ভাগ্যবশত, লাইডার নিস্ট মানে দুর্ভাগ্যবশত কিনোতে যেতে পারবো না। স্ট্রেস স্ট্রেস স্ট্রেস, অনেক স্ট্রেস। হানেস ইস্ট বিস ডিয়েনস্টাগ ইম হামবুর্গ, হানেস কি ডিয়েনস্টাগ পর্যন্ত হামবুর্গে থাকবে। ইসমুস ইয়েরেনটাগ আরবাইটেন, আমার প্রতিদিনই কাজ করতে হবে। আউকাম বকেনেন্দে, আমার বকেনেন্দতে কাজ করতে হবে। আম আবেন্ড মুজিক নখ einkaufen und kochen, সন্ধ্যায় আমার কেনাকাটা করতে হবে এবং রান্না করতে হবে। die Kinder müssen Hausaufgaben machen, বাচ্চাদেরকে হাউস অফ গাবে, বাড়ির কাজ করতে হবে। এই জিনিসটা আপনারা নিজেরা নিজেরা বাক্য অর্থাৎ প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়বেন, ওয়ার্ড যেন একটা মিস না যায়। এই অধ্যায়গুলো আসলে পড়ার মূল কারণ হচ্ছে ওয়ার্ড মিনিং। ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলো দেখা যায় ভালো করে পড়লেই হয়ে গেছে। এবং উইবুং বুক থেকে যে শুধু আপনি কি পড়বেন, এই কোর্স বুকে যেমন পড়ার কিছু নাই। ঠিক আছে, পড়ার কিছু নাই। কোর্স বুক থেকে আপনি টুকিটাকি গ্রামার দেখতে পারেন, ওয়ার্ড মিনিং দেখতে পারেন, এবং উইবুং বুকে আপনি প্র্যাকটিস করতে পারেন। উইবুং বুকে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, জিনিসগুলো খুবই সহজ। তো ইনশাল্লাহ খুবই দ্রুত বইয়ের যে পার্টগুলো আছে সেগুলো আমি আলাদা করে ক্লাস দিব। তো আজকের ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।